এই ইব্রাহিম ভাই লক্ষ্য করলেন যে ওইখানে বাংলাদেশে একজন ভাই, ওনার বয়স 50-এর কাছাকাছি হয়ে গেছে, তবে বয়সে সিনিয়র হলেও ওই কোম্পানিতে আবার ইব্রাহিম খলিল ভাই ওনার আগে এসেছেন। ওই কোম্পানিতে কাজে যোগদানের দিক থেকে আবার ইব্রাহিম খলিল ভাই ওনার অগ্রজ বলতে হবে। তো উনি যখন খেয়াল করলেন যে একজন তুর্কি হাজির সাথে উনি মাঝে মাঝে কথা বলছেন, তুর্কি হাজিও দেখা যাচ্ছে যে তার সাথে বেশ আন্তরিকতা দিয়েই কথা বলছেন। আর ইব্রাহিম খলিল ভাই এটাও লক্ষ্য করেছিলেন ওই তুর্কি হাজি 2-3 মাস পর পরই ওমরা হজ করতে আসেন আর কি। তো ওমরা হজ যেটা করতে আসেন, তখন দেখা যাচ্ছে যে এই বয়স্ক ভদ্রলোকের সাথে কথা বলেন, উনিও দেখা যাচ্ছে যে বেশ আগ্রহ ভরেই তার কথা শোনেন, তিনিও কথা বলেন, তখন ওই তুর্কি ভদ্রলোকও তার কথা শোনেন। তো এরকম চলতে থাকে। এখন এত আন্তরিকতা কিন্তু ওনাদের করার নিয়ম নাই। ইব্রাহিম খলিল ভাই উনি জিজ্ঞেস করেছেন যে কী ব্যাপার চাচা, আপনি ওনার সাথে এভাবে কথা বলছেন, কারণটা কি? যখনই আসে দেখি তখনই আপনার সাথে বেশ ভালোই কথা বলে, ওনার সমস্যাটা কি বা অন্য কোনো কারণ আছে কি না? তখন ওই যে যিনি বয়স্ক ভদ্রলোক উনি একটা বিষয় বলেছিলেন যে এই লোকটা আসলে বারবার হজে আসে একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে, মূলত সেটা নিয়েই আলোচনা হয়। জিজ্ঞেস করি আপনার ওই উদ্দেশ্যটা সফল হয়েছে কি না, আল্লাহ কবুল করেছেন কি না, তখন উনি আফসোস করেন। এখনও উনি এই প্রচেষ্টা চালিয়েই যাচ্ছেন। তখন ইব্রাহিম খলিল ভাই উনি চিন্তা করলেন যে তাহলে তো জানা লাগে যে আসলে উনি কেন বারবার আসেন। আল্লাহর ঘরে তো উনি আসবেন, এটা তো আর কোনো বিধিনিষেধ আরোপ করা যায় না। আর উনি যথেষ্ট ধনী মানুষ, উনি চাইলে প্রতি মাসে একবার করে আসতে পারেন বা 15 দিনে একবার করে আসতে পারেন, এটা ওনার জন্য কোনো ব্যাপারই না। তখন জানতে পারেন একটা রহস্যময় ব্যাপার। যেই ভদ্রলোকটা উনি বেশ কিছু বছর আগে থেকেই এই যে এখানে এইভাবে ঘন ঘন ওমরা করতে আসছেন আর কি। মূলত ওনার বাড়ি তুরস্কের ইস্তাম্বুল শহর থেকে বেশ ভেতর একটা গ্রামে। উনি গ্রাম থেকে শহরে চলে এসেছিলেন, ইস্তাম্বুল শহরেই উনি সেখানে ব্যবসা বাণিজ্য শুরু করেন, অনেক কঠোর পরিশ্রম করতে থাকেন। আল্লাহর রহমতে একটা সময় উনি খুবই অল্প বয়সেই অনেক টাকা পয়সার মালিক হয়ে যান। এরপর পরিবার থেকে বিয়ে শাদী দেওয়ার জন্য চাপ সৃষ্টি করা হয়। তবে ওনার একটা খুব কঠিন নিয়ত ছিল, তা হচ্ছে যে উনি যেহেতু স্ট্রাগল করে বড় হয়েছেন, আল্লাহ ওনাকে একটা অবস্থানে নিয়ে গেছেন, তো ওনার একটা ঐকান্তিক ইচ্ছা ছিল, আল্লাহর কাছে উনি দোয়া করেছিলেন উনি কোনো এতিম মেয়েকে বিয়ে করবেন, যার মা বাবা নাই, অসহায়, এমন কোনো মেয়েকে বিয়ে করবেন। তাহলে ওনার সব কাজে আল্লাহ বরকত দান করবেন। কেননা উনি বিভিন্ন সময় দেখেছিলেন, এটা আমাদের বাংলাদেশেও রয়েছে বা এটা সব জায়গাতেই রয়েছে, দেখা যাচ্ছে যে ধনী মানুষ তিনি কিন্তু তার সামাজিক স্ট্যাটাসটা মেনটেন করার জন্য আরেকটা ধনী পরিবারের সাথে আত্মীয়তা করেন। এটা দোষের কিছু না, এটা স্বাভাবিক বিষয়। তবে উনি ছিলেন ব্যতিক্রম। উনি বিষয়টা ভিন্নভাবে চিন্তা করেছিলেন যে আমি তো এই পজিশনে আসছি, একটা অসহায় মেয়েকে আমি বিয়ে করব। তো ওই চিন্তা থেকে উনি একটা এতিম মেয়েকে পছন্দ করেন। এদিকে হয় কি, ছেলের সাথে কথা না বলেই ওনার বাবা জীবিত ছিলেন না, ওনার মা আর একটা পরিবারের সাথে কথা বলেছিলেন, সেই পরিবারের মেয়েকে পছন্দ করেছিলেন। একবার হয় কি, তাকে ডেকেছেন এলাকাতে, গ্রামে। তো উনি গিয়েছেন, যাওয়ার পরে বলে যে বাবা আমি তোমাকে একটা জায়গায় নিয়ে যাব, সেখানে আমি একটা মেয়েকে দেখেছি, আমাদের পছন্দ হয়েছে, ওইখানে তোমার বিয়ে করতে হবে। উনি বলছেন যে না, আমি বিয়ে করব না, আমি একটা এতিম মেয়েকে পছন্দ করছি, অসহায় মেয়েকে পছন্দ করছি, তার আর্থিক অবস্থা খুবই খারাপ, খুবই অসহায়, আমি তাকে বিয়ে করব। এদিকে মা তো রাজি না, অনেক জোর করে সেই মেয়ের বাড়িতে নিয়ে গেছেন যে তুমি চলো, আমরা তো কথা দিছি পারিবারিকভাবে, তুমি আসলে তোমাকে ওই বাড়িতে নিয়ে যাব, এতটুকু সম্মান তো আমাদের রক্ষা করবা নাকি, এটুকু তো তোমার কাছে আমরা চাইতেই পারি। এখন কি আর করা, মানে অনুরোধে ঢেকে গেলার মতো অবস্থা। উনি ওনার মায়ের সাথে, বোনের সাথে গিয়েছেন ওই বাড়িতে, ওনার বোনের হাজব্যান্ডও ছিল সাথে। তো যাওয়ার পর দেখা গেল যে সেই পরিবার যথেষ্ট ধনী, তারাও খুব সম্ভ্রান্ত। মেয়েটাকে সামনে আনা হলো। তো মেয়েটার সাথে যখন তার চোখাচোখি হয়েছে, তখন ওই মেয়েটা তাকে পছন্দ করেছে। ওখানে নাকি একটা কালচার আছে ওনাদের ওই জায়গাতে বা ওই গ্রামে, সেটা হলো যদি একে অপরকে পছন্দ করে
তাদের সামনে চা থাকে, ওই চাটা তারা কী করে পিরিচ বা অন্য কোনো কিছুর উপরে কিছুটা ঢেলে দেয়। এর অর্থ হচ্ছে যে হ্যাঁ পছন্দ হয়েছে। যদি না ঢেলে দেয় তাহলে বুঝতে হবে পছন্দ হয়নি। দেখা গেল ওই মেয়েটা ওই তার জন্য রাখা চায়ের কাপ থেকে কিছুটা চা ওই পিরিচের উপর ঢেলে দিয়েছে, তার মানে মেয়ে ওই ছেলেকে পছন্দ করেছে। এদিকে উনি তো এটা করতে পারছেন না, কেননা উনি তো কথা দিয়েছেন আর একটা মেয়েকে। তো ওখান থেকে উনি চলে আসেন, চলে আসার পর পরিবারে শুরু হয়ে যায় অশান্তি। উনি কিছুতেই এই মেয়েকে বিয়ে করবেন না, উনি ওই অসহায় মেয়েটাকেই বিয়ে করবেন। এদিকে পরিবারের সদস্যরা বলে যে আমরা কথা দিয়েছি এইখানেই বিয়ে করতে হবে। এটা নিয়ে তো শুরু হয়ে গেল তার পরিবারে তুমুল অশান্তি। এদিকে হয়েছে কি, ওই মেয়ের পরিবারের লোকজনও বুঝতে পেরেছে ছেলে রাজি না, কারণ ওই সময় কিন্তু ছেলে তার চায়ের কাপ থেকে চা পিরিচের উপর ঢালেনি, তারা কিন্তু বিষয়টা ফলো করেছে। এদিকে তারা এসে এই ছেলের মাকে ধরছে যে কী ব্যাপার, আপনি না বললেন যে আমাদের মেয়ের সাথেই আপনার ছেলের বিয়ে হবে, আপনাদের ছেলে তো আমাদের মেয়েকে পছন্দ করে নাই, কি কথা বলে নিয়ে আসছেন আপনার ছেলেকে। এই মেয়ের পরিবার কিন্তু জানতো না যে ছেলে আর একটা অসহায় মেয়েকে বিয়ে করবে, একটা এতিম মেয়েকে বিয়ে করবে। তখন তারা জানতে পেরেছে এই বিষয়টা, এটা নিয়ে কিন্তু দুই পরিবারের মধ্যে প্রচণ্ড সমস্যা তৈরি হয়ে যায়। এটা যখন আশেপাশে জানাজানি হয়ে গেল, এদিকে মেয়ের পরিবার, অর্থাৎ যেই মেয়ের সাথে বিয়ের কথা হচ্ছিল পারিবারিকভাবে, সেই মেয়ের পরিবার তো প্রচণ্ড ক্ষিপ্ত হয়, বলে যে আপনারা আপনাদের ছেলের পছন্দের কথা জানতেন, ছেলে বলেছে, তারপরে এই ধরনের নাটক সিনেমা আমাদের সাথে করার কী দরকার ছিল। তারা বলছে যে আমাদের ছেলেকে তো আমরা বোঝাচ্ছিলাম, হয়তো সে রাজি হয়ে যাবে, এখনও বোঝানোর উপরেই আসি। তখন বলে যে ঠিক আছে, আপনাদেরকে সময় দিলাম, আপনারা আপনাদের ছেলেকে বোঝান, কারণ আমাদের আত্মীয় স্বজনরা জেনে গেছে, আশেপাশের লোকজন জেনে গেছে যে আপনাদের ছেলের সাথে আমাদের মেয়ের বিয়ে হবে, সুতরাং এই বিয়ে ভেঙে গেলে কিন্তু আমাদের সম্মানহানি হবে, আর তখন কিন্তু আমরা চুপ করে বসে থাকবো না, এরকম হুমকিও তারা দেয়। এদিকে ছেলেকে যখন বারবার প্রেশারাইজ করা হচ্ছিল, ছেলে কি করেছে, ওই অসহায় মেয়েটাকে বিয়ে করে সোজা ইস্তাম্বুল চলে গেছে। সেখানে গিয়ে তার তো বাড়িঘর করা ছিলই আর কি, সেখানে ঘর সংসার শুরু করে দিয়েছে। এদিকে এই ছেলে যে বিয়ে করে ফেলেছে এই খবরও তো জানাজানি হয়ে গেছে। তখন তো দুই পরিবারের মধ্যে তুমুল উত্তেজনা বিরাজ করছে। একটা সময় অবশ্য উত্তেজনা প্রশমিত হয়ে যায়। এদিকে এই যেই লোকটা, উনি চিন্তা করছেন এই মেয়েটাকে বিয়ে করলাম, পরবর্তীতে যদি এই মেয়েটাকে জোর জবরদস্তি করে পারিবারিকভাবে অশান্তি সৃষ্টি করে মেয়েটাকে আলাদা করে দেওয়া হয়, কি করা যায়। দুজন মিলে সিদ্ধান্ত নিলেন যে ওনারা দ্রুত কোনো একটা বেবি নেবেন। দেখা যাচ্ছে বিয়ের 3-4 মাস পরেই ওনার যে স্ত্রী, উনি গর্ভবতী হয়ে পড়েন। এদিকে ওনার স্ত্রী যখন গর্ভবতী হয়েছেন, এখন এই যে এই লোকটা তো ওনার ব্যবসায়ের কাজে ব্যস্ত থাকেন, সারাদিন বাসায় থাকতে পারেন না। ওনার স্ত্রীকে দেখাশোনা করার জন্য তো একটা লোক দরকার, বিশ্বস্ত লোক কাকে পাওয়া যায়। উনি বিভিন্ন সোর্স থেকে খবর নিয়ে একটা মেয়েকে নিয়ে আসলেন। এই মেয়ের বাড়ি পাকিস্তানের ইসলামাবাদের কোনো একটা জায়গায়। এই মেয়েটা খুবই ভালো নামাজ কালামি, তো এই মেয়েটাও আসছিল তুরস্কেতে কাজের সন্ধানে, তো তাকে এখানে নিয়ে আসা হয়। তার যে কাগজপত্র সব কিছু ঠিকঠাক ছিল, তো তাকে নিয়ে আসা হয়, বেশ মোটা অঙ্কের টাকার বিনিময়ে নিয়ে আসা হয়। কথা ছিল যে বাড়ির টুকিটাকি কাজ করবে, আরও কাজের লোক ছিল বলতে এমনি ভারী কাজ করার জন্য লোক ছিল, কিন্তু তার মেইন কাজটাই হবে হচ্ছে যে এই লোকের স্ত্রীকে দেখাশোনা করা। তো তাকে রাখা হলো। এদিকে বেশ কিছুদিন পর থেকেই এই মেয়েটা তার স্ত্রীর দিকে কীভাবে যেন তাকায়, সন্দেহের দৃষ্টিতে তাকায়। বিষয়টা কিন্তু এই লোকের স্ত্রী ফলো করেছেন। তখন উনি বলেছেন যে কী ব্যাপার, তোমার চাহনির মধ্যে কেমন যেন একটা অদ্ভুত দৃষ্টি আমি দেখি, ঘটনাটা কি। তখন মেয়েটা বলতেছে যে, মানে তার ভাষায়, ওইখানকার যে ল্যাঙ্গুয়েজ, বলতেছে যে আপনি একটু সাবধানে থাকবেন, আমার মনে হয় আপনার সাথে খারাপ কিছু হতে যাচ্ছে। তো এই কথা শোনার পর উনি বেশ আতঙ্কিত হয়ে পড়েন, কী ব্যাপার, কি বলে। এদিকে মেয়েটা পাকিস্তানি, ওনারা তুর্কি নাগরিক, বাইরের একটা মেয়েকে ওনারা ঘরে নিয়ে আসছেন কাজের জন্য, মেয়েটা এই ধরনের কথাবার্তা বলতেছে, বিষয়টা আসলে ভালো লাগছে না। উনি তখন ওনার স্বামীকে বলেন যে দেখো, মেয়েটা তো এরকম বলতেছে, আমাকে সাবধানে থাকতে বলতেছে। তখন এই লোকটার মনে তো স্বাভাবিকভাবেই একটা চিন্তা আসবে যে কেন মেয়েটা এই কথাটা বলতেছে। আর ওই লোকটা
অর্থাৎ যিনি বিয়ে করেছেন ওই মহিলাকে, উনি কিন্তু এই যে কাজের মহিলাটাকে যারা মানে মেয়েটাকে যিনি নিয়ে আসছেন আর কি, তো সবসময় কিন্তু একই সাথে খাবার খেতেন। ওনার স্ত্রীও যেই টেবিলে বসতেন ওই মেয়েটাকেও একই টেবিলে বসাতেন, খাবার খেতেন। তো খাবার খেতে খেতে প্রশ্ন করছে, তুমি কি তোমার ম্যাডামকে এ কথা বলেছো? তখন মেয়েটা বলছে, হ্যাঁ আমি বলেছি এ কথা। তখন উনি বলছেন, তোমার কাছে কেন মনে হচ্ছে যে এর কোনো ক্ষতি হবে? তখন ওই মেয়েটা বলতেছে যে দেখেন, আমি ইসলামাবাদের প্রত্যন্ত এলাকার একটা মেয়ে, আমাদের আশেপাশে বিভিন্ন ধরনের মানে জিনিস আমরা দেখে বড় হয়েছি, কিছু কিছু আলামত আমরা টের পাই। এগুলো ছোটোবেলা থেকেই আমাদের আত্মীয় স্বজনদের কাছ থেকে শুনেছি, নিজেরাও দেখেছি। আমার কাছে মনে হচ্ছে যে আপনার স্ত্রীর উপর এমন কিছু করা হয়েছে যার কারণে ওনার গর্ভে যে সন্তান আছে এই সন্তানটা মৃত অবস্থায় জন্ম নেবে। যখনই এই কথা শুনেছে তখন এই লোকটা কী করেছে, ওনার চেয়ার ছেড়ে উঠে ওই মেয়ের কাছে গিয়ে ঠাস করে গালে একটা চর বসিয়ে দিয়েছে যে তোমার এত বড় সাহস আমার সামনে বলতেছো যে আমার সন্তান হবে মৃত। তো যখনই এই যে চর বসিয়ে দিয়েছে তখন ওই যে ওনার যে স্ত্রী উনি আবার এই উত্তেজনাটা প্রশমিত করেছেন। তখন উনি বলছেন যে আচ্ছা তুমি থামো না, হঠাৎ করে এরকম মারতে গেলা কেন? ওর কথা শুনি যে সে কী বলে। তবে উনি আর সেই কথা শোনেন নাই, উনি আর খাওয়া দাওয়াও করেন নাই। ওখান থেকে সোজা উঠে হাত ধুয়ে উনি ওনার রুমে গিয়ে শুয়ে পড়েছেন। তখন ওনার স্ত্রী বলছেন যে আচ্ছা তুমি আমাকে বলো যে ঘটনাটা কী। তখন ওই মেয়েটা বলতেছে যে আমার কাছে যতটুকু মনে হয়েছে যে আপনার উপর এমন কোনো কালো জাদু করা হয়েছে যেটা আপনার সরাসরি ক্ষতি করবে না, কিন্তু আপনার গর্ভের সন্তানকে নষ্ট করে দিবে, এটা মনে হয়েছে। কেন মনে হয়েছে? তখন ওই মেয়েটা বলেছে যে এই বাসায় আপনার আশেপাশে এমন কোনো কিছুর উপস্থিতি আমি টের পাই যেটা স্বাভাবিক না, অস্বাভাবিক। তো এই অস্বাভাবিক জিনিসগুলো উনি কিন্তু টের পান নাই। আশ্চর্য বিষয় যে উনি টের পেলেন না, কিন্তু এই মেয়েটা টের পাচ্ছে। কেটে গেল কয়েকটা দিন। এদিকে হয়েছে কি, এতদিন তো উনি কিছুই টের পান নাই। এখন যেটা হলো সেটা হচ্ছে উনি যখন শুয়ে থাকেন, দিনে হোক রাতে হোক, ওনার কাছে মনে হয় কি যে ওনার ঘরের যে জানালা বা বারান্দার কাছে যে থাই গ্লাসটা, এখানে তো ভারী পর্দা টানানো থাকে, মোটা ভারী পর্দা, যেটা একদম উপর থেকে নিচ পর্যন্ত, ফ্লোর পর্যন্ত। জানালার পর্দাও একই রকম, একদম উপর থেকে ফ্লোর পর্যন্ত। ওখানে জানালাগুলোও বেশ একটু অন্যরকম আর কি। ওনার কাছে মনে হচ্ছে এই যে থাই গ্লাস, বারান্দার যে থাই গ্লাস, এই থাই গ্লাসের এখানে যে পর্দাটা লাগানো, মনে হচ্ছে এই পর্দার পেছনে অনেক উঁচু লম্বা কেউ দাঁড়িয়ে আছে, ঠিক ওই অংশটা ফুলে থাকে। আমরা যদি এই পর্দার পেছনে দাঁড়িয়ে থাকি, কেউ বাইরে থেকে কিন্তু কেউ একজন দেখলেও বুঝতে পারে যে এখানে কেউ একজন দাঁড়িয়ে আছে। মাঝে মাঝে উনি বুঝতে পারতেন যে তার পায়ের অংশ বিশেষ দেখা যাচ্ছে। উনি চিৎকার করে উঠতেন, তখন ওই মেয়েটা চলে আসতো। তখন উনি বলতেন যে দেখো তো এই পর্দাটা সরাও তো, এই পর্দার এখানে কে আছে। তখন কাউকে দেখা যেত না। এদিকে এই সমস্যা যখন শুরু হয়ে গেল, উনি কিন্তু ওনার হাজব্যান্ডকে জানিয়েছিলেন যে এই সমস্যা তৈরি হয়েছে। ওনার হাজব্যান্ড অন্য কোনো ধরনের চিন্তাভাবনা না করে সরাসরি ওই মেয়েটাকে দোষারোপ করেন যে তুই কোনো কিছু করছিস যার কারণে এই ধরনের সমস্যা তৈরি হয়েছে, সত্যি করে বল কী হয়েছে। এদিকে মেয়েটা বলে যে না, আমি কোনো কিছু করি নাই, অন্য কেউ কিছু করছে, আমি তো আপনাদেরকে সতর্ক করতেছি মাত্র, আপনি দ্রুত কোনো একটা সমাধানের দিকে যান। উনি তো মানতে নারাজ যে না, এই মেয়েটাই কিছু করছে, তা না হলে ওই শুরুতে এই বিষয়টা কেন বলছে। এটা আসলে ওনার একটা ধারণা ছিল আর কি, ধারণার বশবর্তী হয়ে ওই মেয়েটাকে উনি দোষারোপ করছিলেন। এদিকে ওনার স্ত্রী বলতেছে আচ্ছা যেহেতু মেয়েটা এটা বলতেছে আর আমিও এরকম সমস্যা ফেস করতেছি, তুমি একটা কাজ করো, তুমি ভালো একটা হুজুরের কাছে যাও। তো ইস্তাম্বুলেরই একটা মসজিদের ইমাম সাহেবের সাথে উনি কথা বলেন। ইমাম সাহেব মোটামুটি বিভিন্ন ধরনের এই জিন রিলেটেড সমস্যার সমাধান করেছেন, এই তথ্য উনি নিয়েছিলেন। তো ওনাকে যখন নিয়ে আসছেন, নিয়ে আসার পর যেই না মেইন দরজা দিয়ে ঢুকতে যাবেন ওই ইমাম সাহেব, তখনই উনি চিৎকার দিয়ে ওঠেন যে না না, এই ঘরে আমি ঢুকতে পারবো না, এই ঘরে যেটা আছে এটার সাথে মোকাবেলা আমি করতে পারবো না। হ্যাঁ করতে পারবে, আমার ওস্তাদ করতে পারবে, আমি এই ঘরে ঢুকলে আমার অনেক ধরনের ক্ষতি হয়ে যেতে পারে। তখন ওই ভদ্রলোকটা বলছে যে আপনার ওস্তাদকে তাহলে নিয়ে আসি। তখন ইমাম সাহেব বলেন যে আমার ওস্তাদ তো আসলে এখন দেশে নাই, অর্থাৎ তুরস্কে নাই, উনি আজারবাইজানে গেছেন একটা কাজে, 1 সপ্তাহ পরে আসবেন। তো এরকম একটা সময় বলেন।
তার সাথে যোগাযোগ হয়, তো উনিও বলেন যে উনি 1 সপ্তাহ পরে আসবেন, যেহেতু ওনার একটা ফিরতির টিকিট মানে রিটার্ন টিকিট কাটা ছিল, উনি চাইলেই আর আগে আসতে পারবেন না আর কি। ওনার তো টাইমিংয়ের একটা ব্যাপার ছিল যে উনি ওইখানে কী করবেন বা কোথায় কোথায় যাবেন, এরকম একটা কাজ ছিল। উনিও এই ধরনের একটা কাজে সেখানে গিয়েছিলেন। তো 1 সপ্তাহ পর ওই ব্যক্তিটা আসেন, সেই ওস্তাদ জি আসেন আর কি। আসার পর তার সাথে দেখা করেন। দেখা করার পর উনি কিছুটা সময় নেন। উনি বলেন যে 15 দিন সময় দিতে হবে। এই 15 দিন পরে গিয়ে একটা তথ্য পাওয়া যেতে পারে। তো সত্যি 15 দিন পর এই ব্যক্তিকে ডাকেন। এই 15 দিনের মধ্যে যেন কোনো ধরনের জটিল সমস্যা না হয়, এই জন্য উনি কিছু তদবির দিয়ে দিয়েছিলেন, কিছু ঝাড়ফুঁক করে দিয়েছিলেন। এই 15 দিনের মধ্যে তেমন কোনো সমস্যা হয়নি। 15 দিন পর গিয়ে উনি এই ব্যক্তিকে কাছে ডাকেন। ওনার স্ত্রীও যান। যাওয়ার পর এমন কিছু তথ্য শোনেন, তা জেনে ওনারা রীতিমতো আতঙ্কিত হয়ে যান। সেটা হচ্ছে যেই সমস্যাটা তৈরি হয়েছে, এই সমস্যাটা তৈরি হওয়ার পেছনে যেই মেয়েটাকে উনি দেখতে গিয়েছিলেন, সেই মেয়ের পরিবারও জড়িত, এমনকি ওনার নিজের আপন মাও জড়িত। সেটা কিভাবে? সেটা হচ্ছে, যখন এই বিয়েটা হলো না, তখন ওই মেয়ের পরিবার প্রচণ্ড রকমের ক্ষিপ্ত হয় এই লোকটার উপরে আর কি। তখন এনারা একটা ভয়ঙ্কর কালো জাদুর আশ্রয় নেয়, যেটা তুরস্কের অনেক প্রাচীন এক কালো জাদু। 3টা শিশুকে বলি দিয়ে ভয়ঙ্কর এক ইফরিত সর্দারকে এই মেয়েটার পিছনে লাগিয়ে দেওয়া হয়েছিল। তবে উদ্দেশ্য ছিল কিন্তু শুরুতে আর একটা উদ্দেশ্য ছিল, যে এই লোকটাকেই মেরে ফেলা, তার স্ত্রীকে না। যখন এই কালো জাদুটা করার প্রক্রিয়া চলছিল, কোনো না কোনোভাবে এই লোকের মা বিষয়টা জেনে যায়। তখন ওই পরিবারের সাথে গিয়ে যোগাযোগ করেন আর কি, আমার ছেলের কোনো ক্ষতি করবেন না। তখন নাকি যেই মেয়ের সাথে বিয়ের কথা চলছিল পারিবারিকভাবে, সেই মেয়ের মা বলেন, ঠিক আছে, তোমার ছেলের কোনো ক্ষতি করব না, কিন্তু আমরা এতদূর এগিয়ে গেছি, এখন এমনি আমরা ফেরত আসবো না, প্রতিশোধ আমরা নেবই। একটা কাজ তাহলে করতে হবে, এই বিষয়ে সহযোগিতা যদি করো তাহলে ছেলেকে আমরা ক্ষতি করবো না, তা না হলে তোমার ছেলেকে কিন্তু মেরে ফেলবো। কি কাজ করতে হবে? বলে, যেহেতু আমার মেয়েকে তোমাদের ছেলের সাথে বিয়ে দিতে পারলাম না, কিন্তু তোমাদের ছেলেকে যেই মেয়েটা বিয়ে করেছে তার কোনো সন্তানাদি হতে দেব না। ওই মেয়েটাকে মেরে ফেললে তখন দেখা যাবে যে আর এক ধরনের একটা পরিবেশ তৈরি হতে পারে, তোমাদের ছেলে জেনে যাবে যেহেতু তুমি আসছো, কিন্তু আমাদের কথা শুনলে শুধু তোমার ছেলের বউয়ের একটা ক্ষতি হবে, তাছাড়া অন্য কিছু হবে না। কি ক্ষতি হবে? তোমার ছেলের বউয়ের কোনো সন্তানাদি হবে না। হ্যাঁ, তার গর্ভে সন্তান আসবে, কিন্তু এই সন্তানটা ইফরিত নিয়ে যাবে। মূলত 3টা শিশু বলি দিয়ে এই চুক্তিটা ফাইনালি করা হয়েছিল। তো এই চুক্তিতে কিন্তু রাজি হয়ে যান ওই ব্যক্তির মা। ঠিক আছে, আমার ছেলের ক্ষতি করেন না, ওই মেয়ের কোনো সন্তানাদি না হোক, বা আমার ছেলের ঘরে কোনো সন্তানাদি না হোক, বেঁচে তো থাকুক আমার ছেলে। মূলত এরকম একটা ভয়ঙ্কর চুক্তি করা হয়েছিল। আর এর পিছনে বেশ কিছু বিষয় সরাসরি এই লোকের মা করেছে। কিভাবে করিয়েছে আসলে বলতে হবে, করেছেও বলাটা ঠিক হবে না। ওই হুজুর বলেন যে তুমি গ্রামে চলে যাও, খুব দ্রুত গ্রামে চলে যাও। তখন ওই লোকটা বলে, না, গ্রামে গেলে আবার কোনো ঝামেলা হয় কি না। তখন ওই হুজুর বলেন যে যেই মেয়েটাকে তোমার সাথে বিয়ে দিতে চেয়েছিল তারা, ওই মেয়েটার বিয়ে হয়ে গেছে, সে এখন তার স্বামীর বাড়িতে আছে, সে ভালো আছে, এটা নিয়ে কোনো সমস্যা নাই। তুমি বাড়িতে যাবার পথেই, অর্থাৎ তোমার বাড়িতে ঢোকার একটু আগেই দেখবা তোমাদের যে গাছ, বড় একটা গাছ, এটা তুমি চেনোই যেহেতু তোমাদের বাড়ি, ওই গাছের একটা জায়গার নাম বলে দেন, গাছের নিচেই একটা পয়েন্টের কথা বলে দেন, হয়তো বা কয় হাত আগে পরে ডানে বা এরকম কিছু বলে দিছিলেন আর কি ওই হুজুর। তো বলে দেন যে ওই জায়গাতে তুমি মাটি খুঁড়বা, 3 হাত মাটি খোঁড়ার পর একটা মাথার খুলি দেখতে পাবা। ওই মাথার খুলিটা তুমি তুলে কিন্তু সরাসরি ঘরে ঢুকবা না, তুমি তোমার বাড়িতে ঢোকার আগেই চিৎকার দিয়ে তুমি তোমার মাকে ডাকবা। তবে তুমি তোমার মাকে মা বলে ডাকবা না, বলবা, হে ইফরিদের মা, বাইরে আসো। এদিকে ওই লোকটা বলছে, আমি আমার মাকে ইফরিদের মা বলবো? তখন ওই হুজুর বলেন যে হ্যাঁ, তুমি এটাই বলবা।
কারণ এর সাথে জটিল একটা বিষয় জড়িত আছে। তুমি যখন তোমার মাকে ডাকবা, সে প্রচণ্ড রকমের ক্ষিপ্ত হয়ে চলে আসবে। দেখবা যে এসেই অনেক ধরনের হইহট্টগোল শুরু করেছে। তুমি তোমার ছোট বোনকে আগে থেকেই বলে রাখবা মোবাইল ফোনে যে কি কাজ করতে হবে। সেটা হচ্ছে, তোমার ছোট বোনের হাজব্যান্ড সে তৎক্ষণাৎ তোমার মায়ের হাত চেপে ধরবে, যাতে করে সে তার হাতটা ছোটাতে না পারে। আর তোমার ছোট বোন যে কাজটি করবে, তোমার মায়ের কোমরে হাত দিয়ে একটা সুতা দেখতে পাবে, ওই সুতার সাথে 3টা তাবিজ বাঁধা আছে। বিসমিল্লাহ বলে এক টানে ওই সুতাটা ছিঁড়ে ফেলতে হবে। ছিঁড়ে ফেলার পরপরই দেখবা তোমার মা স্বাভাবিক হয়ে গেছে, সে আর হই হট্টগোল করতেছে না। এরপর তুমি কিন্তু ঘরেও ঢুকবা না, তুমি ওই মাথার খুলি এবং ওই 3টা তাবিজ নিয়ে সরাসরি ইস্তাম্বুলে চলে আসবা। আসা যাওয়ার জন্য যাবতীয় ব্যবস্থা আগে থেকে করে রাখবা, দেরি করা যাবে না কোথাও। এরপরেরটা তুমি নিজেই বুঝতে পারবা। যাই হোক, উনি নাকি সত্যি সেই কাজ করেছিলেন, কোনো ধরনের কোনো সমস্যা হয়নি। উনি বাড়িতে যাওয়ার পর, বাড়িতে তো ঢোকেন নাই, ওই গাছটা তো উনি আগে থেকে চিনতেন, ওনারই বাড়ির গাছ, বাসার থেকে একটু সাইডেই আর কি। তো সেখানে গিয়ে উনি একা একাই মাটি খোঁড়েন, সত্যি একটা মাথার খুলি পান, বিসমিল্লাহ বলে সেটা তুলেছেন। তারপর তো নিজের মাকে যখন ডাক দিয়েছেন, দেখা গেল দরজা জানালা ভাঙচুর করে মনে হচ্ছে কেউ চলে আসতেছে। অনেক সময় আমরা ঘরে ঢুকি, খুব রেগে যখন থাকি, তখন দরজায় লাথি দেই বা এরকম ছোটাছুটি যখন আমরা করি, তখন ধূপধাপ শব্দ হয় না, মনে হচ্ছে ওরকম শব্দ করে আসতেছে। তখন দেখা গেল ওনার মা এসে বিশ্রীভাবে ওই স্থানীয় ল্যাঙ্গুয়েজে গালিগালা শুরু করেছে ওনাকে। এদিকে তো ওনার বোনকে উনি আগে থেকে ফোনে বলে রেখেছিলেন, ওনার বোনও তার হাজব্যান্ডকে বলে রেখেছিল। এই কাজের সাথে কিন্তু ওনার বোন এবং বোনের হাজব্যান্ড জড়িত ছিল না, তারা কিন্তু এটা জানতেন না। তখন তার বোন এই কাজটি করেছে, করার পরে দেখা গেল তার মা বলছে, কী ব্যাপার, আমি না ঘুমাইছিলাম, আমি এখানে আসলাম কেন? কারণ কাজটা কিন্তু রাতে হয়েছে, দিনের বেলা হয়নি। ওনার কিন্তু আসলে মাথায় কাজ করছিল না। এরপরে পরবর্তীতে উনি ওনার মাকে বলেছেন, তুমি এই কাজটা কেন সম্মতি দিলা, এই কাজটা কেন করলা? ওনার মা বলছিলেন যে তোর জীবন বাঁচানোর জন্য এই কাজটা আমি করতে বাধ্য হয়েছি, তাছাড়া তোর বউকেও তো মেরে ফেলবে, এই কাজটা আমি করি নাই। যে সন্তান পৃথিবীর আলোই দেখেনি, তো তার জন্য এই কাজটা আমি করছি, তাতে করে তোরা দুজনই সেফ থাকবি, এই জন্যই এই কাজটা করতে বা এই কাজের সম্মতি দিতে বাধ্য হয়েছি, নাহলে তো তোকেও মেরে ফেলতো, আর তোকে যদি মেরে ফেলতো এই মেয়েটাও কোথায় যাইতো। তো এরকম যুক্তি উনি দিয়েছিলেন আর কি। তো আল্লাহর রহমতে এরপর থেকে কিন্তু ওনার স্ত্রীর সাথে এই ধরনের সমস্যা না হলেও একটা সমস্যা এখনও রয়ে গেছে, তা হচ্ছে সন্তান হয় না। ওনার স্ত্রীর যে ইয়েটা ছিল যে সন্তান গর্ভে আসবে, কিন্তু এই সন্তান পৃথিবীর আলো জীবিত অবস্থায় দেখবে না। ওই ইফরিত জিন পেটের বেন্ত থেকেই নিয়ে যেতে পারে, অথবা ভূমিষ্ঠ হলে মৃত অবস্থায় ভূমিষ্ঠ হবে, পেটের মধ্যেই মেরে ফেলবে। এরকমই চুক্তি, যতবার হবে ততবারই একই কাজ হবে আর কি। কিন্তু প্রথমবার হওয়ার পর ওনার স্ত্রী আর কখনোই গর্ভবতী হন নাই, এখনও না, স্টিল নাও, এখনও পর্যন্ত না। মূলত মাঝে মাঝেই উনি ওনার স্ত্রীকে নিয়েও ওমরা হজে আসেন, আর বড় হজে প্রত্যেকবারই আসার চেষ্টা করেন। 2-3 মাস পর পরই আসেন, কখনো ওনার স্ত্রীকে রেখে আসেন, কখনো উনি একা আসেন, এসে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করেন। তো এখনও উনি করে যাচ্ছেন, এখনও ওনার সন্তানাদি হয়নি। তো এমনটাই জানা গেল এই ঘটনার মাধ্যম দিয়ে। প্রিয় লিসেনার্স, একবার ভাবুন যে মানুষ আর একজনের প্রতি ক্ষিপ্ত হয়ে, প্রতিশোধ পরায়ণ হয়ে কি ভয়ঙ্কর কাজই না করতে পারে। পৃথিবীর যে কোনো দেশেই আমরা যাই না কেন, সব জায়গাতে এই সমস্যা রয়েই গেছে। আর ইদানিং যেই ব্যাপারটা বেশি ঘটছে তা হচ্ছে, কোনো ছেলে কোনো মেয়েকে পছন্দ করেছে, মেয়েটা রাজি হয় নাই, তখন তো দেখা গেছে যে ওই মেয়েটার উপরে কালো জাদু করা হয়েছে। আবার দেখা গিয়েছে যে কোনো ছেলেকে কোনো মেয়ে পছন্দ করেছে, ছেলেটা রাজি হয় নাই, ওই মেয়েটা কালো জাদু করেছে। এটা পৃথিবীর সব জায়গাতেই দেখা যাচ্ছে। বাংলাদেশে তো এটা এখন এত ছড়িয়ে পড়েছে, বিভিন্ন জায়গায় এই ধরনের কালো জাদুকর আছে, তাদের কাছে মানুষ শরণাপন্ন হচ্ছে। আবার দেখা যাচ্ছে এর মধ্যে ভণ্ড লোকেরও অভাব নাই, লক্ষ লক্ষ টাকা খাচ্ছে। মানুষ শরিয়াসম্মত রুকিয়া করার পরিবর্তে এ ধরনের কবিরাজের কাছে যাচ্ছে। কবিরাজ কিন্তু একবারে কোনো ট্রিটমেন্ট দেয় না, তারা রুগী পালতে থাকে, লক্ষ লক্ষ টাকা নিতে থাকে, কিন্তু সমাধান করে না বা সমাধান হয় না। এক একটা রুগী ধরলে সোনার ডিম পাড়া হাঁসের মতো টাকা
খালি ঢালতেই থাকে, তারা ঢালতেই থাকে। এমনও হয়েছে জায়গা জমি বিক্রি করে করে তারা ওই কবিরাজকে টাকা দিচ্ছে। কবিরাজ এমনভাবে তাদেরকে বশীভূত করে ফেলে, উল্টো ব্ল্যাক ম্যাজিক করে আরও অসুস্থ করে দেয়। 7 দিন ভালো থাকে, পরে আবার যখন অসুস্থ হয় আবার ওই কবিরাজের কাছে যায়, আবার এই সমস্যা চলতে থাকে। এইভাবেই কিন্তু চলছে, এইভাবেই কবিরাজি ব্যবসাগুলো অনেকে চালিয়ে নিয়ে যাচ্ছে। তো আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। প্রিয় লিসেনার্স, আসলে এখন কালো জাদু যেভাবে ছড়িয়ে পড়েছে, আমি সবসময় বলি যে যত কম বিশ্বাস করবে এটা, তাকে ক্ষতি করা তত সহজ। কারণ আমি যদি কম বিশ্বাস করি, তাহলে যেই প্রভাবগুলো আমাদের ফ্যামিলিতে পড়তে থাকবে, এগুলো তো আমরা নিছক মনের ভুল, চোখের ভুল, এমনি অসুস্থতা, এটা চিন্তা করে বসে থাকব। ততদিনে তো কাজ হয়ে যাবে, ততদিনে তো অবস্থা জটিল আকার ধারণ করবে, এমন পর্যায়ে যাবে তখন কিন্তু আর মেডিকেল ট্রিটমেন্টও কাজ হবে না। এই জন্য যে যত কম বিশ্বাস করে তাকে ক্ষতি করা তত বেশি সহজ। আর এই বিষয়ে যে যত বেশি সতর্ক, তাকে ক্ষতি করা কিন্তু ততটাই কঠিন। কারণ সে তো বুঝে ফেলবে যে কোনো একটা প্রভাব আসতেছে, সে ভালো কোনো হুজুরের কাছে শরিয়া সম্মত রুকিয়া করার জন্য যাবে। এই জন্য কিন্তু তাকে ক্ষতি করা খুব একটা সহজ কাজ না, যারা ক্ষতি করতে চাচ্ছেন আর কি। এই জন্য আমরা এই বিষয়ে সম্যক জ্ঞান অর্জন করার চেষ্টা করব ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। আরেকটা বিষয়, যে পবিত্র মক্কা নগরীতে কেউ যদি যান, বা সৌদি আরবের বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে ওখানে মতুয়া বা রিলিজিয়াস পুলিশ যারা আছেন, তারা যদি দেখেন, বিশেষ করে আমাদের এই বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তানের ব্যক্তিরা এটা বেশি করে থাকেন, শরীরের বিভিন্ন অংশে আমরা মাদুলি পরিধান করি। তারা যখন এটা দেখেন, তাদের কাছে কিন্তু কেচি থাকে, কেচি দিয়ে এটা কেটে দেন। তারা এটা বিশ্বাস করেন এটা শিরক, এটা ধারণ করা যাবে না। এটা কিন্তু আমরা নিজেরাও দেখেছি যখন সৌদি আরবে গিয়েছি। আপনারাও অনেকেই এই অভিজ্ঞতার মুখোমুখি হয়তোবা হয়েছেন, বা না হলেও কেউ দেখেছেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। প্রিয় লিসেনার্স, আমরা ওই ভাইয়ের জন্য দোয়া করবো, আল্লাহ তাআলা তার যে মনের আশা, যে সমস্যাটা হয়েছে, এটা পূরণ করুন, সমস্যাটা সলভ করে দিন। এরকম সমস্যায় আমরা আরও যারা আছি, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। এই ধরনের সমস্যা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মুক্তি দান করুন। প্রিয় লিসেনার্স, চলে যাব আজকের এই এপিসোডের দ্বিতীয় এবং শেষ ঘটনায়। আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স, এবারের হরর নাইটের 110তম এপিসোডের দ্বিতীয় এবং শেষ ঘটনায়। এখন যে ঘটনাটি শেয়ার করব, ঘটনাটি ইব্রাহিম খলিল ভাইয়ের সাথেই ঘটেছিল বলে উনি আমাদেরকে জানিয়েছেন। ইব্রাহিম খলিল ভাই সৌদি আরবে উনি গিয়েছেন 2022 সালের ডিসেম্বরের 12 তারিখে। ওনারা কিন্তু চিন্তাতেও ছিল না কাবা ঘরের মতো একটি সম্মানিত স্থানে কাজ করার সুযোগ পাবেন। তো বিভিন্নভাবে হাজিদেরকে তো খেদমত করতেই হয়, ডিউটি থাকলেও করতে হয়। কখনো কখনো দেখা যাচ্ছে যে ডিউটি নাই, কিন্তু প্রয়োজন হয়ে গেছে কোনো হাজির, তখন কিন্তু এগিয়ে এসে কাজটা করে দিতে হয়। আল্লাহর ঘরের মেহমান, কাজ তো করে দিতেই হবে। একবার উনি ডিউটি শেষে যখন ফেরত আসছিলেন, তখন রাতের বেলায়, তখন উনি দেখতে পেলেন যে একজন বয়স্ক ভদ্র মহিলা, চেহারা সুরত দেখে মনে হচ্ছে যে উনি তুরস্কের নাগরিক হবেন, কারণ তুরস্কের নাগরিকদের ড্রেস আপ বা চেহারা দেখলে কিছুটা বোঝা যায় আর কি। ওই বয়স্ক ভদ্র মহিলা ইব্রাহিম খলিল ভাইকে হাতের ইশারা করে ডাকছেন। কাছে গেলেন, কাছে যাওয়ার পর উনি বললেন তুর্কি ভাষায় যে এই যে উনি বেশ কিছু পানির বোতলে পানি ভরেছেন, জমজমের পানি, এখন উনি এগুলো ক্যারি করতে পারছেন না, এগুলো একটু ক্যারি করে কোনো একটা গাড়িতে তুলে দিতে। ইব্রাহিম খলিল ভাই কিন্তু তুর্কি ভাষা বুঝতেন না ওই সময়, এখনও বুঝতে পারেন না, কিন্তু বুঝতে পেরেছিলেন যে উনি আসলে এটাই বলছেন। এদিকে ওনার ডিউটি তো শেষ, উনি ফেরত যাবেন, কিন্তু যেহেতু একজন বয়স্ক ভদ্র মহিলা, তারপর হাজি মানুষ, উনি সহযোগিতা কামনা করেছেন, এই কাজটা তো করতেই হবে। তখন উনি যে কাজটি করেন সেটা হচ্ছে বড় একটা ব্যাগের মধ্যে বা একটা বড় পলির মধ্যে ওই বোতলগুলো ভরেছেন, ভরে সেটার উপরে গিট দিয়ে উনি ওনার কাঁধে তুলেছেন। আর ওই তুর্কি ভদ্র মহিলা কোন হোটেলে থাকেন এটা জিজ্ঞেস করেছেন। হোটেলের নামটা শোনার পর উনি বুঝতে পেরেছেন যে হোটেলটা কোন পাশে হতে পারে। তো ওই দিকটাতে যেতে হলে বেশ খানিকটা পথ হাঁটতে তো হবেই, এরপর ছোটোখাটো কোনো একটা ট্যাক্সি ক্যাবে উঠিয়ে দিতে হবে, কারণ উনি তো আসলে এগুলো নিয়ে এত দূর যেতে পারবেন না। কারণ সৌদি আরবে গেলে মনে হয় যে এই হোটেলটা এই যে কাছে, কিন্তু হাঁটতে গেলে দেখা যাচ্ছে যে অনেকক্ষণ হাঁটতে হচ্ছে, অনেক সমস্যা হচ্ছে। বিশেষ করে কাছাকাছি মনে হলেও হাঁটতে গেলে বেশ দূরেই মনে হয়।
ফাঁকা জায়গায় কিন্তু এরকমটা মনে হয় আর কি। বিভিন্ন সময় দেখা যাবে যে নদীর ভিতরে মনে হয় যে এই যে কাছেই চরটা, কিন্তু যাচ্ছি এটা আর আসে না। তো যাই হোক, ইব্রাহিম খলিল ভাই তো উনিও নিজেও বুঝেছিলেন যে উনি কাঁধে করে ভারী পানি নিয়ে এতটা পথ হাঁটতেও পারবেন না, আর ওই মহিলাও ঠিকঠাক মতো যেতে পারবেন না। তো বেশ খানিকটা পথ এগিয়ে দেওয়ার পর উনি একটা গাড়িতে তুলে দেন। এখন ওই গাড়ির ভাড়াটা ওনার কাছে আছে কি না এটাও তো জিজ্ঞেস করতে পারছিলেন না। তো ইব্রাহিম খলিল ভাই বুঝতে পারলেন যে এইটুকের ভাড়া খুব বেশি না, অল্প কিছু। তো উনি নিজের থেকেই ওই ট্যাক্সি যে ড্রাইভার তাকে ওই ভাড়াটা মিটিয়ে দিলেন। উনি যখন চলে যাচ্ছিলেন বিদায় নেবেন, তখন ওই তুর্কি ভদ্র মহিলা ওনার মাথায় হাত দিয়ে দোয়া করে দিয়েছিলেন। উনি ওনার মতো করে খুশি হয়ে তুর্কি ভাষায় দোয়া করে দিয়েছেন। কী দোয়া করেছেন এটাও উনি বুঝতে পারেন নাই আর কি। তো যাই হোক, উনি তো বাসায় চলে আসেন। চলে আসার পর মাঝে মাঝে উনি যখন হাঁটাহাঁটি করতে বের হতেন, ওখানে আজিজিয়া নামক একটা জায়গা রয়েছে, ওইখানেই ওনার থাকার স্থানটা ছিল আর কি। কাবাঘর থেকে ওইখানে যেতেও প্রায় 15 মিনিটের উপরে সময় লাগে আর কি। তো একবার হয় কি, উনি ওখানে বসে আছেন, একাই বসে আছেন, পরিবারের সাথে একটু যোগাযোগ করবেন আর কি, মেসেঞ্জারে যোগাযোগ করারই করছেন আর কি। তো ওই সময় একটা লোক তার কাছে আসে, দেখে বোঝা যাচ্ছে উনি অ্যারাবিক, অর্থাৎ আরব দেশেরই লোক। বেশ উঁচা লম্বা, চেহারা সুন্দর, দাড়িটাও বেশ বড়। সে তখন তার নাম ধরে ডাক দিল, ইব্রাহিম বলে ডাক দিল। এই লোকটাকে কিন্তু উনি চেনেন না, কিন্তু তার নাম ধরে ডাক দিল। ডাক দেওয়ার পর আরবি ভাষায় কী যেন বললেন, উনি তো কিছুই বুঝতে পারলেন না। তো উনি বলছেন মা আদ্রি আমি বুঝতে পারছি না, আমি তো আরবি ভাষা এইভাবে বুঝতে পারছি না, কারণ উনি তো আসলে খুব বেশি দিন হয় যান নাই, আরবি ভাষাটা পুরোপুরি আয়ত্ত করতে পারেননি তখনও। আর ওনাদের কাজটা বেশি আসলে ইন্দোনেশিয়ান, ফিলিপাইন, তারপরে এই যে মালয়েশিয়া, এই হাজিদের সাথে, তুরস্কের হাজিদের সাথেও বেশি কাজ। আরবি লোকজনের সাথেও কথাও কম হয়। আর হোটেলে যখন থাকেন তখন তো বাংলাদেশি অনেক ভাইরা আছেন আর কি, তাদের সাথে বাংলায় কথা হয়। আর গিয়েছেন নতুন, উনি যে কী বললেন কিছুই বুঝতে পারেন। উনি খালি বললেন মা আদ্রি না আমি বুঝতে পারি নাই, এরকম আর কি, মানে লা আদ্রি সম্ভবত এরকম একটা কথা বলেছেন, মা আদ্রি বা লা আদ্রি আর কি। তো যাই হোক, ওই সময় তো এরকমই চলে গেল। তো মাঝে মাঝে যখন ওই জায়গাতে বসতেন, তখন যে সবসময় এরকম ওই লোকটার সাথে দেখা হতো তা না, তবে হঠাৎ উনি আসতেন, দেখা যাচ্ছে যে কোনো একটা রুটি নিয়ে আসছেন, এটাকে খবুজ বলে ওখানকার ভাষায় আর কি। তো ইব্রাহিম ভাই অবাক হতেন, এই লোকটা কোত্থেকে আসে, এসে দেখি আবার রুটিও দেয়। যাক, ভালোই হলো, উনি হাদিয়া দিচ্ছেন। আর দেওয়ার সময় কিন্তু মুচকি হাসতেন ওই লোকটা। এইভাবে কিন্তু অনেক দিন কেটে গেছে। হঠাৎ উনি আসতেন, এটা যে একদম রেগুলার এটাও বলা যাবে না। এরই মধ্যে চলে গেল বেশ কিছু বছর। 2025 সালের মার্চ মাসের সম্ভবত 18 তারিখ হবে আর কি, এমনটাই জানিয়েছেন ইব্রাহিম ভাই, যে উনি ডিউটি শেষ করে কাছাকাছি একটা পাহাড়ের কোনায় বসে আছেন। ওই সময় আবার পরিবারের সাথে কথা বলছিলেন। কথা বলতে বলতে একবার মায়ের সাথে কথা বলেছেন, বাবার সাথে কথা বলেছেন, পারিবারিক একটা বিষয় নিয়ে মা বাবার সাথে বেশ ঝগড়াঝাটি হয়ে যায়, মনটা খারাপ করে বসে আছেন। এদিকে এই কয়েক বছরে মোটামুটি আরবি উনি শিখেছেন আর কি। রাত তখন প্রায় 2টো বাজে। হঠাৎ করে ওই যে বয়স্ক যে ভদ্রলোকটা উনি ওখানে আসেন। তখন ওই ইব্রাহিম খলিল ভাই জিজ্ঞেস করেছেন যে কেমন আছেন, এখন এখানে আসলেন কি মনে করে, কোনো কাজ আছে কি না, এরকম টুকিটাকি কথা হলো। কথা হয়েছে তো আরবিতে, আমরা বোঝার সুবিধার্থে এখন বাংলাই বলছি আর কি। ওই লোকটা বলে যে আচ্ছা, তুমি কি আমাদেরকে কোনো বিষয়ে সহযোগিতা করতে পারবা? তখন ইব্রাহিম ভাই বলছেন যে কেন পারবো না, বলুন আমার কতটুকু করণীয় আছে, আমার সাধ্যের মধ্যে থাকলে, সামর্থ্যের মধ্যে থাকলে অবশ্যই করবো ইনশাল্লাহ। তখন উনি বলেন যে আসলে আমি কিন্তু মানুষ না, আমি কিন্তু জিন। যেই না এই কথা বলছে, কিসের কি সাহায্য, কি মানে আশয় বিষয়, এগুলো তো জিজ্ঞেস করতে পরের কথা। ইব্রাহিম খলিল ভাই ওখান থেকে উঠে কোনো মতে দিয়েছেন এক দৌড়ে উনি বাসায় চলে আসেন, রুমের লাইট বন্ধ করে দিয়ে শুয়ে পড়েছেন, এত ভয় পেয়েছেন আর কি। এরপরে তো উনি আবার কাজে গেছেন, এরপরেও নাকি ওই লোকটা 2বার আসছে। এদিকে উনি কিছু একটা বলতে চাচ্ছেন, আস্তে আস্তে ওনার ভয় কেটে গেছে। তখন ওই ইব্রাহিম খলিল ভাই একবার জিজ্ঞেস করছে আচ্ছা বলেন তো আমি কিভাবে সাহায্য সহযোগিতা করতে পারি। তখন
উনি একটা বিষয় বলেন। উনি বলেন যে আমাদের খুব বড় একটা বিপদ আছে, তুমি আমাদেরকে সহযোগিতা করতে পারো শুধু একটা অংশে, বাকিটা আমরা সামলে নেব। এদিকে ইব্রাহিম খলিল ভাই চিন্তা করছেন যে আচ্ছা, এই যে যেই লোকটা, এই লোকটা যে আমাদেরকে বলছে যে সহযোগিতা করতে, পরে আবার মেরে ফেলবে না তো? দেখা গেল মানুষ, এখন বলতেছে জিন, পরে দেখা গেল কোনো একটা জায়গায় নিয়ে গেছে মেরে ফেলছে, এরকম তো হতেই পারে। এটা নিয়েও তো উনি চিন্তায় পড়ে গেলেন। একটা পর্যায়ে সাহস করে আর কি তার সাথে কথা বলে যে আমি কী ধরনের সহযোগিতা করতে পারি। তখন ওই জিনটা বলে যে তারা মরুভূমিতে থাকে, তারা ইফরিত শ্রেণীর জিন, বাট মুসলিম। একটা ভয়ঙ্কর মহিলা বলতে তার বয়স 18 থেকে 20 বছরের মতো হবে আর কি। তো সে খুবই ভয়ঙ্কর একটা রিচুয়াল করতেছে। এই রিচুয়াল করে সরাসরি ইবলিশের বংশধর এমন অনেকগুলো জিনকে এদের উপরে চালান করে দিচ্ছে। এরা যদি এদের উপর আক্রমণ করে এরা বাঁচতে পারবে না, অনেক ক্ষয়ক্ষতি করবে। এখন এদের কিন্তু একটা ক্ষমতা আছে ওই জিনদেরকে মোকাবেলা করার, কিন্তু সমস্যাটা হচ্ছে যেই যজ্ঞটা করবে, যেই রিচুয়ালটা করবে, এই রিচুয়ালটা থামানোর ক্ষমতা এদের নাই। এর জন্য কোনো মানুষের সহযোগিতা লাগবে। এবং ওই জিনটা জানায় যে তোমার কি মনে আছে তুমি বেশ কয়েক বছর আগে একজন তুরস্কের ভদ্র মহিলাকে পানির বোতল এগিয়ে দিয়েছিলা? তখন ইব্রাহিম ভাই বলতে হ্যাঁ এগিয়ে দিয়েছিলাম তো। তখন বলছেন যে এই মহিলাটা ভালো, এই মহিলাটা মারা গেছেন কিছুদিন হলো, কিন্তু এই মহিলার যে মেয়ে, এই মেয়েটা হচ্ছে জাদুকর, সেই মূলত এই যজ্ঞটা করছে। আর এরা হজ করতে এসেছিল, পরে আর যায় নাই, এরকম লুকিয়ে টুকিয়ে আছে, এদের ভিসা পাসপোর্টের মেয়াদ নাই। আর ওই ভদ্র মহিলাও মারা গেছেন, কিন্তু তার মেয়ে এখানে রয়ে গেছে, একটা নির্জন জায়গায় সে কাজ চালিয়ে যাচ্ছে। ওখানে সাধারণত পুলিশরা যায়ও না, সে কিভাবে খাবার খায়, সে দুষ্টু জিনেদের সহযোগিতায় খাবার টাবার পায়, এইভাবেই সে কিন্তু তার কাজ করছে। এখানে খুবই বাজে একটা কাজ করবে, মুসলিম জিনদের ক্ষতি করবে, এমন উদ্দেশ্যে সে এসেছে। সুতরাং তার এই যজ্ঞটা থামানোর জন্যই শুধু তোমার সহযোগিতা লাগবে, এছাড়া অন্য কোনো কাজ না। এছাড়া তার অনুগত দুষ্টু জিনেরা যদি এসে আমাদের উপর আক্রমণও করে, আমরা সেটা প্রতিহত করতে পারবো ইনশাল্লাহ। কিন্তু ওই যজ্ঞটা চলাকালে আক্রমণ করলে এদের শক্তি বহুগুণে বেড়ে যাবে, তখন কিন্তু এটা করা সম্ভব না, আমাদের পক্ষে সম্ভব হবে না। আমাদের গোত্রে অনেক শিশু আছে, নারী জিন আছে, তারা এদেরকে প্রতিহত করতে পারবে না, ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেড়ে যাবে। শুধু এতটুকু কাজই তোমাকে করতে হবে, আর কোনো কিছু না। তুমি নির্দিষ্ট একটা সময় এই কাজটা করবা, আমরাই তোমাকে নিয়ে যাব, শুধু এতটুকু সাহায্য সহযোগিতা করবা। তখন কিন্তু ইব্রাহিম খলিল ভাই কোনো কিছু না বুঝেই রাজি হয়ে যান, ঠিক আছে যদি আমার সহযোগিতা এতটুকু হয় তো ইনশাল্লাহ আমরা করব, বা আমি করব। এরপর কেটে যায় বেশ কয়েকটা দিন। একদিন উনি ওনার রুমের মধ্যে ঘুমিয়ে আছেন, মধ্যরাতে কোনো কারণে ঘুম ভেঙে যায়, কিন্তু ঘুম ভেঙে দেখেন উনি মরুভূমির মধ্যে শুয়ে আছেন। কোথায় রূপ, কোথায় কি, প্রথমে ঘুম থেকে উঠে মনে করছেন উনি স্বপ্ন দেখছেন, পরে দেখলেন যে না স্বপ্ন না, আসলে উনি একটা মরুভূমির ভিতরে আছেন, আকাশে তারা দেখা যাচ্ছে। ওই সময় কোনো একটা বাচ্চা ছেলে, তার বয়স 5-6 বছর হলে যেরকম হয় আর কি, এরকম একটা বাচ্চা ছেলে এসে ইব্রাহিম ভাইকে সালাম দেন এবং বলেন যে আপনি আমার সাথে আসেন। তো ছেলেটার চেহারা তো মায়াবী, তার ডাকটাও এত মায়াবী যে উনি একটা মোহের মধ্যে পড়ে গেলেন। তো বাচ্চাটার সাথে হাঁটছেন, হাঁটতে হাঁটতে হঠাৎ করে সেই মহিলাকে দেখলেন, ওই যে তুর্কি মহিলা যাকে উনি পানির বোতল, যদিও এই কয়েক বছরে ওনার চেহারা তো একটা ভুলেই গিয়েছিলেন আর কি। তো তাকে দেখার পর ওই তুর্কি মহিলা বলছে, মানে ওই ল্যাঙ্গুয়েজেই বলছে, লোকাল ল্যাঙ্গুয়েজে, সে কিন্তু আর তখন তুর্কি ভাষায় বলছে না, সে আরবিতে বলছে যে তুমি আমাকে দেখে কিন্তু ভয় পেও না, আমি কিন্তু সেই মহিলা না, মূলত সেই মহিলার রূপ ধরে আমি আসছি, যাতে করে তোমাকে বিষয়টা ভালো করে বোঝাইতে পারি। মূলত ওই মহিলার মেয়ে ওই দূরে একটা গুহার মধ্যে, গুহাটা ছোট, সেখানে একটা যজ্ঞ করছে, আর আজকে রাত্রে ভয়ঙ্কর একটা দুর্ঘটনা ঘটবে, তুমি গিয়ে শুধু ওই যজ্ঞটা নষ্ট করবা, আর কিছু না, আর বাকিটা আমরাই করব ইনশাল্লাহ। তো উনি সত্যি দেখলেন দূর একটা আলোর মতো জ্বলছে, ওইখানে যেতে হবে। তখন এরা কিন্তু চলে গেল, ইব্রাহিম খলিল ভাই তো হাঁটা শুরু করেছেন।
হাঁটতে 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 ওইখানে চলে গিয়েছেন আর কি। যার পর দেখা গেল যে খুবই সুন্দরী একটা মেয়ে, কালো একটা ড্রেস পরা, সে একটা আগুন জ্বালিয়ে কিছু একটা পড়ছে আর ওই আগুনের মধ্যে কিছু একটা ছিটা দিচ্ছে। বোঝাই যাচ্ছে যে সে একটা শয়তানি রিচুয়াল করছে। উনি কী করেছেন, সোজা ওইখানে গিয়ে এক লাথি দিয়ে ওই আগুনের যে কুণ্ডুলি ওর মধ্যে ওই বালু ফেলে দিয়েছেন। তাতে কি হয়েছে, ওই আগুনটা অনেকটাই নষ্ট হয়ে গেছে, কমে গেছে। এরপর ওই মেয়েটা ক্ষিপ্ত হয়ে ওনার গলা চেপে ধরছেন। এরপরে ওনার আর কিছু মনে নেই। ওনার যখন জ্ঞান ফেরে তখন উনি জানতে পারলেন 15 দিন যাবৎ উনি অজ্ঞান অবস্থায় আছেন হসপিটালে। এবং ওনাকে একটা জায়গায় পাওয়া যায়, ওনার পকেটে আইডি কার্ড ছিল, ওটা দেখে লোকাল পুলিশরা হসপিটালে নিয়ে আসে, তার কোম্পানির লোকদেরকে খবর দিয়েছে। তখন কোম্পানির লোকজন ওই হসপিটালে তার দেখাশোনা করছে। 15 দিন যাবৎ ওনার কোনো সেন্স নাই। তো এভাবে কিন্তু উনি এরকম একটা দুর্ঘটনা, ঠিক বলবো না, একটা কাজ উনি করেছিলেন। তবে এই কাজের আসলে অনেক জটিল বিষয়গুলো অজানাই রয়ে গেছে, যে ওনাকে কেন বাছাই করা হলো। হয়তোবা তারা আরও কিছু লোককে চেষ্টা করেছিল কোনো না কোনোভাবে, আসলে এটা হয়নি বা ম্যানেজ হয়নি, অন্য কোনো লোক ওনাকে দিয়ে কাজটি করানো হয়েছে। হতে পারে যে এই কাজের জন্য ওনাকে ওনারা উপযুক্ত মনে করেছেন, জাস্ট খালি ওই যজ্ঞটা করতে দেন নাই। এরপরে ওই মহিলার কি হয়েছে এটা বুঝতে পারেন নাই, তবে এতটুকু ধারণা ওই মহিলাটাকে এই ভালো জিনেরাই মেরে ফেলেছে। কেননা সে যে কাজটা করছিল তাতে করে আসলে মুসলিম জিন সম্প্রদায়কে ধ্বংস করার জন্য শয়তানি শক্তিকে কাজে লাগিয়ে দুষ্ট জিনদেরকে এই জিনদের উপর চালান করে দেওয়ার একটা ভয়ঙ্কর কর্মযজ্ঞ হাতে নিয়েছিল। তো এমনটাই হয়েছে বলে জানিয়েছেন। আসলে বিষয়টা অত্যন্ত রহস্যময় এবং জটিল। আসলে আমাদের এই দৃষ্টিচক্ষুর যতটুকু সীমানা, আমরা যতটুকু দেখি, এর বাইরে অনেক ঘটনা ঘটে যার কোনো খোঁজ খবর আমরা আসলে জানতে পারি না। এভাবে অনেক ঘটনা ঘটছে, কিন্তু এগুলো আমাদের জানারও বাইরে। সব জিনিস জানা উচিত না, আর সব জিনিসের রহস্য কিন্তু ভেদ করতে যাওয়াটাও যেন বিপজ্জনক, এগুলো রহস্য করে মানুষের সামনে নিয়ে আসাটাও কিন্তু আরও বিপজ্জনক। এটা কিন্তু অনেকেই পছন্দ করে না। এগুলো করতে গিয়ে কিন্তু অনেক মানুষই বিপদে পড়েছে। তো যাই হোক, আল্লাহ তাআলা ওনাকে দিয়ে এই কাজটি করিয়েছিলেন। ওনার জন্য কিন্তু বিষয়টা যদি চিন্তা করি, জাস্ট উনি কিন্তু শুধু আগুনটা নষ্ট করে দিয়েছিলেন। এরপরের ভিতরে আসলে এরপরে যে আরও অনেক ভিতরে কি হয়েছে এটা তো আসলে বলা মুশকিল, আর এটা আসলে জানাটাও খুব কঠিন ব্যাপার। এই জন্য উনিও সেটা জানার ওভাবে চেষ্টা করেননি, বা এরপরে ওদের সাথে আর কখনো দেখাও হয়নি তার। তো এইভাবেই উনি আছেন। আল্লাহর রহমতে ভালো একটা কাজ উনি করেছেন বলে জানিয়েছেন। তবে এই কাজের জন্য তো অনেক সাহস লাগে, সাহসী লোক ছাড়া তো এই কাজ করা আসলে সম্ভব হয় না। তো আজকের এপিসোড এ পর্যন্ত ছিল। ধন্যবাদ জানাচ্ছি ইব্রাহিম খলিল ভাইকে ওনার পাঠানো ঘটনার জন্য। না না ভাই, আজকে যে ঘটনা বলবো না সেটা এতটাই ভয়ঙ্কর যে তোমার গায়ের লোম দাঁড়িয়ে যাবে। যাই হোক, তুমি তো আগে থেকে জানো যে আমি জিন রাজা বনকার এবং সুলাইমান এবং আব্দুল্লাহ জিন আর বাদল পাগলার সাহায্য নিয়ে এই পর্যন্ত অনেক মানুষকে আল্লাহর রহমতে সাহায্য করেছি। আমি আমার বয়সে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর জিন পিশাচের সম্মুখীন হয়েছি, তাদেরও সমাধান করেছি। তা যাই হোক দাদা ভাই, এখন কিন্তু বনকার জিনকে তেমন একটা স্মরণ করি না, সে আসেও না। এদিকে মাঝে মাঝে বাদল পাগলা আসে কাজ নিয়ে। তোমার হয়তো বা মনেই আছে আমার সাথে সমস্যা হয়েছিল, সেখানে শয়তানের ছোট্ট পুত্র অ্যাবাডনকে বনকার জিন বন্দি করে নিয়ে যায়। আর এদিকে বাদল পাগলা বলেছিল যে সে যে কাজ করতে এসেছিল সেই কাজটায় বা সেই অভিজ্ঞতা এতটাই ভয়ঙ্কর ছিল যা তোমাকে বোঝাতে পারবো না। প্রথমে মনে করেছিলাম কাজটা অনেকটা সহজ, কিন্তু পরে এমন কঠিন হয়ে গেছিল না যে মুখে প্রকাশ করতে পারবো না। তা যাই হোক, সেই সমস্যার সমাধানের পর বাদল পাগলা একদিন আবারও আমার কাছে আসে, এসে আমাকে বলে, ইমাম মুন্সি, এখন তো তুই তো আল্লাহর রহমতে সুস্থ আছিস, তোর কাছে কিছুদিনের মধ্যেই একজন লোক আসবে। লোকটা অনেক অসহায়, অনেক বিপদের মধ্যে রয়েছে। তারপর আরো অনেক কথা বলে। এরপর বাদল পাগলা চলে যায়। তারপর প্রায় অনেক দিন কেটে যায়।
সে লোকেরও কোনো খোঁজ নেই। যাই হোক, তখন সময় ছিল 80-র দশক, মানে 1980-র দশকের। কেমন তুমি হয়তো জানোই, সেই সময়কালে তেমন একটা প্রযুক্তি গ্রামে কিন্তু প্রবেশ করেনি। আমি গ্রামের মাথায় একটা চায়ের দোকানে বসেছিলাম, সেখানে বসে বসেই চা খাচ্ছিলাম। হঠাৎ দেখি গ্রামের মধ্যে প্রবেশ পথ দিয়ে বিশাল বহুল এক গাড়ি প্রবেশ করেছে। সেই সময় অনুযায়ী গাড়িটা বেশ দামি ছিল। এই গাড়ি প্রবেশ করতে দেখে ওখানকার সবাই দাঁড়িয়ে যায় আর ওই গাড়ি দেখতে এগিয়ে যায়। তারপর এই চায়ের দোকানের সামনে এসে গাড়িটি দাঁড়ায় আর গাড়ির ভেতর থেকে একজন লোক বেরিয়ে আসে। সে সম্মত সেই গাড়ির ড্রাইভার হবে, সম্ভবত গাড়ির ড্রাইভারই হবে। সে বের হয়ে এসে পেছনে দরজাটা খুলে ফেলে। সেখান থেকে একজন মধ্যবয়স্ক ভদ্রলোক গাড়ি থেকে বেরিয়ে আসে। দেখে মনে হচ্ছিল লোকটি বেশ বড় লোক এবং ধনী পরিবারের লোক। তা যাই হোক, সেই লোকটি দোকানের কাছে এসে বেশ ভদ্র এবং শুদ্ধভাবে সালাম দিল। তারপর আমরা সবাই সালামের উত্তর দিই। তারপর সে চায়ের দোকানদার বলে উঠল, ইয়ে স্যার, আপনাকে তো ঠিক চিনতে পারলাম না, কোথায় যাবেন? কিছু লাগবে স্যার? আমার কাছে শুধু চা আর বিস্কুট আছে। এই লোকটাকে দেখে চায়ের দোকানদার বেশ খুশি হয়ে যায়, কারণ গরিব মানুষ বেচারা এই করে জীবিকা নির্বাহ করছে। যদি কিছু কিনে তাহলে তো বেশ কিছু লাভবান হতে পারবে। তারপর লোকটা একটা বিচকে হাসি দিয়ে বলল, আসলে আমি কিছু কিনবো না এবং চাও খাবো না, তবে এখানে যারা আছে তাদের সবাইকে চা এবং দোকানে যা কিছু আছে সব কিছু একবারে করে দিয়ে দেন, ঠিক আছে? এই কথা শুনে দোকানদার বেশ খুশি হয়ে যায়। বিশ্বাস করবে না ভাই, সেদিন থেকে দোকানদারের জীবনই পাল্টে যায় একেবারে। সেদিন ওই চায়ের দোকানে যা ছিল সব কিছু কিছুক্ষণের মধ্যেই বিক্রি হয়ে যায়। দোকানে বেশ বেশি হলে সেই সময় ধরো 100 থেকে 200 টাকার জিনিস ছিল, কিন্তু এর বিনিময়ে সে লোকটা দোকানদারকে অনেক টাকা দেয়, অনেক টাকা। যে টাকা দিয়েছিল না, তারপরে দোকানদার আর দোকানে খেতে হয়নি, সেই টাকা দিয়ে সে কাপড়ের ব্যবসা শুরু করেছিল। তা যাই হোক, এসব দেখে লোকটা বেশ ধনী এবং ভালো পরোপকারী বলে মনে হচ্ছিল। তারপর আমি জিজ্ঞেস করলাম, আপনাকে তো এর আগে কখনো গ্রামে দেখি নাই, কার বাড়িতে আসছেন? তখন লোকটি বলল, চাচা, আসলে আমি এই গ্রামের একজন লোকের সন্ধানে এসেছি। তার নাম ইমাম মুন্সি। সে এই গ্রামের মসজিদের ইমামতি করেন। তখন আমি ভাবতে থাকি, তাহলে কি বাদল পাগলা এই লোকটার কথাই বলেছিল নাকি? তখন লোকটি বলে উঠল, চাচা, আমার তাকে অনেক বেশি প্রয়োজন, অনেকটাই বিপদে পড়ে এখানে এসেছি আমি। তখন আমি বললাম, দেখেন, আপনার গাড়ি গ্রামের ভেতরে প্রবেশ করবে না, গ্রামের রাস্তাটা কিন্তু ভালো না, বুঝতে পেরেছেন? নাই বললেই হয়, রাস্তাঘাট নাই, আপনাকে হেঁটে যেতে হবে, আসেন আমার সাথে। এই বলে লোকটা ড্রাইভারকে গাড়ি দেখে রাতে বলে দেয়। সে আমার পেছনে পেছনে আসতে থাকে। তাকে নিয়ে আমি আমার বাড়িতে চলে আসি। তাকে যে কোথায় বসতে দেব, একে তো সে বড় লোক মানুষ, আমি গরিব মানুষ, তাও কাঠের চেয়ার এনে দিলাম। সে সেখানেই বসে বলল। আর আমি তো বাদল পাগলা, যেহেতু সে নিজেই আসছিল, তো এর একটা সমস্যা অনেক গুরুতর হবে এটা আমি বুঝতেই পেরেছিলাম। তারপর লোকটাকে বললাম, আপনি যে আমাদের গ্রামে আসবেন তা আমি আগে থেকে জানতে পেরেছিলাম, তাই কিছু না শুনেই আপনাকে আমার বাড়িতে নিয়ে এলাম। এবার বলুন তো, কি সমস্যা হয়েছে আপনার, আর আপনি কোথা থেকে এসেছেন? আমার মুখে এই কথা শুনে লোকটাটি তো হতভম্ব হয়ে যায়। আমার দিকে তাকিয়ে বলল, হুজুর, আমাকে মাফ করবেন, আপনি যে একজন মসজিদের ইমাম, আপনাকে দেখে আমি বুঝতে পারিনি। তো জেফরি ভাই, ঘটনা শুরু করবার আগে বলিনি, এখন যে সমস্ত জায়গার কথা উল্লেখ করব তা কিন্তু ছদ্মনাম থাকবে, কেননা লোকটি একজন নামি দামি লোক। তার আসল পরিচয় শুনলে হয়তো অনেকে চিনে ফেলবেন, তাই লোকটার নাম ছদ্মনাম দিচ্ছি। তারপর লোকটি বলতে শুরু করলো, হুজুর, আমার নাম আমজাদ চৌধুরী, আমার স্থানীয় ঠিকানা ঢাকার মিরপুরে। আসলে হুজুর, অনেক বড় বিপদে পড়ে আপনার কাছে আসা। আমার ছেলে বেশ কিছুদিন ধরে অনেকটাই পাগলাটে আচরণ করছিল। যেহেতু শহরে বসবাস করি, তাই তেমন একটা ভূত প্রেতে বিশ্বাস করি না আমি। ছেলের সমস্যা দেখে ডাক্তারের কাছে নিয়ে যায়, কিন্তু রিপোর্টে তো কিছুই ধরা পড়লো না। আমি অবাক হয়ে গেলাম। রিপোর্ট দেখে মনে হচ্ছিল সে একদম সুস্থ, কিন্তু দিন দিন আমার ছেলেটা শুকিয়ে যাচ্ছে, কিছু খেতে পারছে না, আর যদি কিছু খেয়েও ফেলে সাথে সাথে বমি করে দিচ্ছে। এত ভয়াবহ অবস্থা হয়ে গেছে তার।
তারপর অনেক ডাক্তারের কাছে নিয়ে যাই, তারপরও লাভ হয় না। তারপর একদিন আমার বন্ধু সৌম্য খন্দকার আমাদের বাড়িতে আসে। সে এসে আমার ছেলের এই অবস্থা দেখে বলে যে আমার ছেলেকে কোনো ভালো কবিরাজ বা তান্ত্রিক দেখাতে। সে আরো বলে আমার ছেলে যে পরিস্থিতি অনেকটাই ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, কারণ সে সৌম্য খন্দকারও সেও একজন ডাক্তার। সে ডাক্তার হলে অদৃশ্য জগতে সে বিশ্বাস করে। সে আরো বলে, দেখ বন্ধু, সব সময় সবকিছু সায়েন্স দিয়ে কিন্তু মাপা ঠিক নয়, কিছু কিছু ক্ষেত্রে সায়েন্সের বাইরেও যেতে হয়। এরকম কেস এর আগে অনেক এসেছে আমার কাছে, অনেক পরীক্ষা নিরীক্ষা করে তাদের কিছু ধরতে পারেনি। কিন্তু আশ্চর্যের বিষয় কি জানিস, তারা কিছুদিনের মধ্যেই মারা গিয়েছিল, তাদের আমি বাঁচাতে পারিনি। দেখ বন্ধু, ভালো কোনো হুজুর বা কবিরাজের সন্ধান কর। তারপর অনেক কবিরাজ তান্ত্রিককে হুজুর বাড়িতে নিয়ে আসি। তারা এসে এটা ওটা বলে, তাবিজ পত্র ইত্যাদি বন্ধ করে দেয় বা ঘর বন্ধ করে দেয়। এরপর তারা চলে যায়। কিন্তু হুজুর, আমার ছেলের কোনো প্রতিক্রিয়া হয় না। সে আগের মতোই কবিরাজ আর তান্ত্রিক, ওরা শুধু টাকা নিয়ে মিথ্যে প্রলোভন দেখিয়ে চলে যায়। হুজুর, আমাদের ওখানে রাস্তায় রাস্তায় কবিরাজ তান্ত্রিকের পোস্টার ছড়িয়ে আছে, একেবারে জিন ছাড়িয়ে দেবে, জিন বন্দি করবে। এইগুলোর জন্য সেখানে তাদের পারিশ্রমিক কথা লেখাও রয়েছে। আমি তাদের সব টাকা দিয়েছি, কিন্তু তারা শুধু প্রতারণা করেছে। আমি আমার জানা ছেলের জন্য প্রায় অনেক টাকা ব্যয় করেছি, কিন্তু তারা মিথ্যাচার করেছে, আমার এবং আমার ছেলের সাথে মিথ্যাচার করেছে। হঠাৎ একদিন একটা পোস্টার দেখতে পাই, সকল অস্বাভাবিক সমস্যার সমাধান করেন। এই দেখে আমি পোস্টারে থাকা নাম্বারে একটা ফোন দিই। একবার দিলাম, ধরলো না। দুইবার দিলামও ধরলো না। তিনবার কল দেওয়াতে একটা লোক ধরলো। ফোন ধরেই রীতিমতো ধমকের সরে বলে উঠলো, কে মিয়া, এত ফোন দিতেছেন কেন? তখন আমি বললাম, আসলে আমি অনেক বড় বিপদে পড়েছি, আমার একটু সাহায্য লাগবে। এই কথা শুনে লোকটা বলল, আপনি এই নাম্বারে SMS করে আপনার নাম ঠিকানা সবকিছু বলে দেন, আর আমি আপনাকে একটা পোস্ট অফিসের ঠিকানা দিতেছি, এই ঠিকানায় টাকাগুলো পাঠিয়ে দিবেন, কেমন? সেই লোকটি যে পরিমাণ টাকার কথা বলেছিল তা ছিল অনেক বেশি টাকা। তাও ছেলের কথা চিন্তা করে আমি টাকাটা পাঠিয়ে দিই। তারপর বেশ কিছুদিন আমার ছেলে সুস্থ ছিল। তারপর আবারও অস্বাভাবিক ঘটনা শুরু হয়। তারপর এই দেখে আমি আবারও সেই নাম্বারে ফোন দিই, বাট এবার নাম্বারটা বন্ধ পাই। তারপর অনেক দিন ওই নাম্বারে ফোন দিই, কিন্তু কখনোই আর খোলা পায়নি। সেদিন হয়তোবা সমস্যার সমাধান করতে পেরেছিল সেই লোকটি, হয়তোবা সে বেঁচে নেই, তাই আবারও সমস্যা শুরু হয়ে গেছে। তারপর আবারও কবিরাজ আর তান্ত্রিকের খোঁজ করতে থাকি। তারপর অনেক অনেক প্রতারণা নিয়ে আমার কাছ থেকে অনেক টাকা নিয়েছে, কিন্তু সমাধান করতে পারেনি। এদিকে আমার ছেলেটা শুকিয়ে রীতিমতো চামড়াগুলো শরীরের সাথে লেগে যাচ্ছে। একদিন সন্ধ্যার সময় আমাদের ওখানে হাঁটাহাঁটি করার জন্য একটা পার্কে গিয়েছিলাম। ওখানে হাঁটতে হাঁটতে বাড়ি থেকে বেশ কিছুটা দূরে চলে আসি। আমি মন হয়ে ছেলের চিন্তায় কতক্ষণ ধরে হেঁটেছি সেদিকে আমার খেয়াল ছিল না। হাঁটতে হাঁটতে এদিক ওদিক তাকিয়ে দেখি আমি কোথায় আসছি ঠিক চিনতে পারছি না, জায়গাটা কোথায় সেটাও বুঝতে পারছি না। হঠাৎ আমার সামনে দিয়ে একজন বৃদ্ধ লোককে বসে থাকতে দেখি। যেহেতু শহরের জায়গা চিনতে পারছি না, তাই লোকটার কাছে গিয়ে বলি, ইয়ে চাচা, এই জায়গাটার নাম কি? আসলে শরীর খারাপ লাগছিল তো, তাই একটু হাঁটতে বেরোছিলাম আর কি, কিন্তু হাঁটতে হাঁটতে কোথায় যে চলে এসেছি চিনতে পারছি না। তখন লোকটা মাথা নিচু করেছিল। আমার এই কথা শুনে লোকটা উপরের দিকে তাকালো। বেশ বৃদ্ধ একজন লোক, শরীরের মধ্যে ছিল জামা আর মুখ ভর্তি সাদা কালো দাড়ি, দেখতে কিন্তু খুব ভয়ঙ্কর ছিল। তখন সেই লোকটা আমার কাছে খাবার চায়। সে বলে ওঠে, দে খাবার দে, আমার অনেক ক্ষুধা লাগছে রে, খাবার দে, কতদিন কিছু খাই না, দেখ আমার শরীরের চামড়াগুলো শুকায়া শরীরের সাথে লেগে গেছে। তখন তার কথা শুনে আমি বললাম, চাচা, আমি কোথায় আছি তা বুঝতে পারছি না, আর আমার কাছে তো কোনো খাবার নেই, টাকা আছে, কিছু টাকা দিয়ে দিন নেন। তখন সে বৃদ্ধ লোকটি বলল, খিদা লাগছে, আমি খাবার চাইছিলাম, আমি টাকা দিয়ে কি করাম? হ্যাঁ, তোর ওই টাকা এখানে চলবে না। ওই যে দেখ একটা টিউবওয়েল আছে না, ওখান থেকে এক পাত্র করে কিছু পানি দে আমারে, টিউবওয়েলে পানি দে, পানি খাই, অনেক পিপাসা লাগছে আমার। তখন আমি তার দেয়া সেই পাত্রে পানি এনে দিলাম। সেই বৃদ্ধ লোকটি খুব খুশি হয়ে যায় আর বলে, বাবা, হামজা চৌধুরী তো অনেক অনেক উদার মনের মানুষ রে, তোর উপরে আমি অনেকটাই সন্তুষ্ট। এই নে, এই পাত্রের পানি নিয়ে যা, এই পানি তোর ছেলেরে খাইয়ে দিবি, আর এই পানির সাথে পানি মিশিয়ে তোর ছেলেকে গোসল করা দিস, কেমন?
আমি আপাতত কিছুদিনের জন্য তোর ছেলের শরীর বন্ধ করে যাচ্ছি, ঠিক আছে? আর একটা ঠিকানা দিয়ে যাইতেছি, এইখানে যত দ্রুত সম্ভব ওখানে যা। ওখানে গেলে ইমাম বনশি নামও একজন লোক পাবি, বুঝতে পারছস? তোর সমস্যা সমাধান হয়ে যাব। তারপর আমি পানির পাত্র নিয়ে সামনের দিকে হাঁটতে থাকি। হঠাৎ কিসের সাথে যেন হোঁচট খেয়ে পড়ে যায়। আমার যখন হোশ ফিরে আসি তখন আমি পার্কের কোন এক জায়গায় পড়ে আছি এমনটা দেখতে পাই। আমার সামনে সেই পানির পাত্রটা ছিল। আমি তাড়াহুড়ো করে বাড়িতে এসে আমার ছেলেকে পানিটা খাইয়ে দিই এবং গোসলও করে দিই। তারপর সে একদম সুস্থ হয়ে যায়, মনে হচ্ছিল কোনো সমস্যা হয়নি। তারপর তখন ওই লোকটার সে ঠিকানার কথা মনে পড়ে যায়। আসলে সেটা কাগজ দিয়েছিল আমাকে, আমি সেই কাগজটা আমার পাঞ্জাবির পকেটে রেখে দিয়েছিলাম। যাই হোক, আমি যখন আমার পাঞ্জাবির পকেটে হাত দিই সে কাগজ আর খুঁজে পাই না। তারপর কিছুদিন আমার ছেলে বেশ ভালো হয়েছিল। তারপর হঠাৎ একদিন আমার ছেলে মারা যায়। আমি অনেক চেষ্টা করেছি কিন্তু তাকে বাঁচাতে পারিনি আমি। হুজুর, আমি আপনাকে একটা কথা বলতে ভুলে গেছি। আমার এক ছেলে এবং এক মেয়ে। ছেলের নাম তানভীর আর মেয়ের নাম মায়া। ছেলেকে হারিয়ে প্রায় পাগলের মতো হয়ে যায়। আমি ভেবেছিলাম অস্বাভাবিক সব কিছু হয়তো বা এখানে শেষ, কিন্তু সেখানে শেষ ছিল না। তারপরে 2 বছর পর আমার মেয়ে সাবালিকা হয়ে ওঠে। যখনই আমার মেয়ে বয়স শুনতে কলে পা রাখে তখন সে একই রকম অস্বাভাবিক ঘটনা শুরু হয়ে যায়। আমার মেয়ের সাথে শুরু হয়ে যায় এবার। তারপর অনেক কবিরাজ তান্ত্রিক দেখায়, কিছু হয়নি হুজুর। হঠাৎ একদিন সকালে ঘুম থেকে উঠে দেখি আমার খাটের সামনে টেবিলে সে বৃদ্ধ লোকটির দেওয়া সেই কাগজটা ধনমন হয়ে পড়ে আছে। আমি এরপর তা বেরিয়ে আপনার ঠিকানা পাই। বেশি দেরি না করে আমি রওনা দিয়ে দিই। এই আজ ঘটনা 2 বছর পর আপনার কাছে এসেছি হুজুর। আমি তো আমার ছেলেকে বাঁচাতে পারিনি, আমার মেয়েটাকে তো বাঁচান আপনি। এই কথা বলে আমজাদ চৌধুরী কাঁদতে শুরু করলেন। তার মুখে এই সমস্ত কথা শুনে আমি বলে উঠি, আমজাদ সাহেব, কষ্ট পাবেন না। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করার আগে তাদের তাকদীরকে সৃষ্টি করেছেন। কপালের লিখন তো আর বদলানো যাবে না। আল্লাহর উপর ভরসা রাখুন, ইনশাআল্লাহ আপনার মেয়ে সুস্থ হয়ে উঠবে। আপনার কথা শুনে মনে হইতেছে অনেক গুরুতর সমস্যা, তাই বেশি দেরি না করে আজকে আপনার সাথে আমি রওনা দেব। আপনি এখানে বসুন, আমি প্রস্তুতি নিয়ে নিই, কেমন? তারপর তাকে ওখানে বসিয়ে রেখে আমি মসজিদে চলে আসি। আব্দুল্লাহ এবং সুলেমান জিনকে স্মরণ করি, তাদেরকে সমস্ত ঘটনাগুলো বলি। তারপর আমি তাদেরকে বলি যে তাদেরকে স্মরণ করলে যেন তারা সময় মতো চলে আসে। এরপর আমি আমার এই জিনিসপাতি নিয়ে তোমার ডানির কাছ থেকে বিদায় নিয়ে আমজাদ চৌধুরী নামক সেই লোকের সাথে আমি রওনা দিয়ে দিই। আমজাদ চৌধুরী সকালের দিকে আসছিল। তার সাথে তার শহরের মানে তার বাড়িতে যেতে যেতে আমার প্রায় বিকেল হয়ে যায়। বিকেলের দিকে যখন তার বাড়ির সামনে চলে আসি, আমি গাড়ি থেকে নেমে তার বাড়ি দেখে রীতিমতো হতভম্ব হয়ে যায়। এত সুন্দর গোছানো বাড়ি এর আগে আমি কোথাও দেখিনি। বাড়িটা ছিল বিশাল এক প্রাসাদের মতো। বাড়ির সামনে নানা ধরনের ফুল গাছে ভরা। এই আমজাদ চৌধুরী এত ধনী হওয়ার পর তার বনে কোনো রকম অহংকার নেই, সাদা সিধা একজন মানুষ। যাই হোক, আমাকে নিয়ে সে তার বাড়ির ভেতরে প্রবেশ করলো। ঠিক তখনই আমি তার ঘরে বা প্রাসাদের উপরে বেশ কয়েকটা কালো ছায়া দেখতে পাই। আমাকে দেখে ওরা যেন বিচ্ছিরিভাবে হাসি দিল। কি ভয়ঙ্কর ছিল সে হাসি! ওদেরকে পাত্তা না দিয়ে আমি ভেতরে ঢুকে পড়লাম। প্রবেশ করার সাথে সাথে ভয়ঙ্কর চিকন কণ্ঠে কে যেন হাসতে লাগলো। আমজাদ, তোর ছেলেকে নিয়েছি, এই মেয়েকেও নিয়ে যাবো রে। এই কবিরাজ কিছু করতে পারবি বলে মনে হয় না। আয় কবিরাজ, এদিকে আয়। আমি এই যে ঘরে, আয় তাড়াতাড়ি আয়, দেখে যা, আয় না। এগুলো শুনে আমজাদ চৌধুরীর বুকটা যেন মলিন হয়ে যায়। সে আমাকে দোতলা একটা ঘরের ভিতরে নিয়ে যায়। আমি সেখানে গিয়ে যা দেখি তা দেখবার জন্য প্রস্তুত ছিলাম না। বিছানার মধ্যে একটা মেয়ে শুয়ে আছে, একদম শুকনো শরীরের সাথে রীতিমতো চামড়াগুলো মিশে আছে, আর তার চারপাশে কালো কালো কয়েকটা অপূব। ওই মেয়ের শরীরের সাথে বিভৎস অশালীন কর্মকাণ্ড করেছে বোঝা যাচ্ছে। এটা দেখে আমি রীতিমতো চোখ ফিরিয়ে নিই। আমি জানি এগুলো আমাকে দেখানো হচ্ছে। আমাকে চোখ সরাতে দেখে ওখানে থাকা শয়তান থেকে রীতিমতো একটা শয়তান কর্কশ কণ্ঠে বলে উঠল, দেখ দেখ না, চোখ সরালি কেন? হয়
তুইও আয়, ভক্ষর মেয়েকে আয়। এই কথা শুনে চোখ বন্ধ করে শক্তিশালী একটা দোয়া পড়ে আমার ছোলা থেকে কিছু জমজমের পানি নিয়ে সেই পানিতে রীতিমতো দোয়াটা পরে ফু দিলাম। শয়তানগুলোর উপরে রীতিমতো ছিটিয়ে দিলাম। তৎক্ষণাৎ শয়তানগুলো অদৃশ্য হয়ে যায়। এদিকে কিন্তু শয়তানগুলো এই কর্মকাণ্ড করছিল অদৃশ্যভাবে, শুধু আমি দেখতে পাচ্ছিলাম। তারপরে আমজাদ চৌধুরী বায়ার ঘর পুরোপুরি বন্ধ করে দেয়। তারপর আমিও আমজাদ চৌধুরী ঘর থেকে বের হই, নিচে চলে আসি। তখন আমজাদ চৌধুরী বলল, দেখলেন তো হুজুর, আমার মেয়ের কি অবস্থা? সবার মেয়েটা বেঁচে থেকেও রীতিমতো মারা গেছে, চিন্তার লাশ হয়ে গেছে। এই বলে রীতিমতো কান্না করতে লাগলো। আমি তখন বললাম, আরে শান্ত হন, আল্লাহ চাইলে সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আর আপনি কি একা থাকেন এই বাড়িতে? আর তো কোনো সদস্য দেখতে পাচ্ছি না। তখন আমজাদ চৌধুরী বলল, না হুজুর, আমি আমার মেয়ে এবং আমার স্ত্রী থাকি। আমার স্ত্রী একটু বাইরে গেছে, চলে আসবে। সে এই কথা বলতে বলতে একজন ভদ্র মহিলা বাড়িতে প্রবেশ করলেন। তাকে দেখে মনে হলো, আমাকে দেখে একটা বিচলিত হলো। তখন আমজাদ চৌধুরী বলল, হুজুর, ইনি হচ্ছেন আমার স্ত্রী। তারপর মহিলাটি আমার দিকে রীতিমতো তাকিয়ে স্ত্রীর মতো কিছুক্ষণ থেকে সে সেখান থেকে চলে গেল। তারপর রাতে খাওয়া দাওয়া সেরে কিছুক্ষণ আলাপ আলোচনা করে সেই রাতের মতো ঘুমানোর প্রস্তুতি নিয়েছিলাম। এই আমজাদ চৌধুরী সে তার বাড়ির ভেতরে একটা রুমে আমাকে থাকতে দেয়। যাই হোক, তারা ঘুমানোর জন্য চলে যায়। আমিও অজু করে তাহাজ্জুদের নামাজ পড়ে প্রস্তুতি নিচ্ছিলাম। ঠিক তখনই উপর থেকে সেই রুম থেকে ভয়ঙ্কর চিৎকারের শব্দ ভেসে আসে। ওদিকে আমজাদ চৌধুরীর স্ত্রীও রীতিমতো চিৎকার করে রীতিমতো ডাকতে থাকে। এইটা শুনে আমি তাড়াহুড়ো করে উপরে চলে যাই। গিয়ে দেখি বায়া রীতিমতো হাওয়ায় ভাসছে, আর তার হাত ধরে আছে তার মা। অনেক চেষ্টা করছে নিচে নামানোর, কিন্তু পারছে না। আমি যে রুমে গিয়ে পৌঁছেছি এটা টের পেয়ে রীতিমতো মায়া হাওয়ার সাথে ভেসে থাকা অবস্থায় ভয়ঙ্কর ভঙ্গিতে বসে খিল খিল করে হাসতে লাগলো আর বলল, কিরে জানোয়ারের বাচ্চা, আমাদের না শরীর থেকে তাড়িয়ে দিয়েছিলি, তারা এখন ওর শরীরে এলাম কি করে বল? কে বেশ শরীর আমাদের, কি বের রক্তের সাথে আমরা মিশে আছি। তুই কিছুই করতে পারবি না, আর তুই তো সাধারণ মানুষ, তোর পালিত কুত্তারা হাসলে আমার কিছুই করতে পারবি না রে। এইসব কথা শুনে আমি মনে মনে দোয়া পড়ছিলাম। এইটা দেখে শয়তানগুলো চিৎকার করে হাসতে থাকে। এদিকে আমি যখনই দোয়া পড়ে রীতিমতো বায়ার শরীরে ফু দিতে যাবো, ঠিক তখনই বায়ার বা আমজাদ চৌধুরীর স্ত্রী পেছনে রীতিমতো সরে থাকায় আমি তাকে দেখে রীতিমতো বেশ ভয় পেয়ে যাই। কি এটা তো মায়ের মা নয়, এটা তো আরেকটা শয়তান। ঠিক তখনই মায়ের রূপ ধারণ করা সেই শয়তানটি অনেক দ্রুত এসে আমার গলাটা চাপ দিয়ে ধরে। অনেক চেষ্টা করি তার থেকে রক্ষা পাওয়ার জন্য, কিন্তু শেষ রক্ষা হলো তাহলে। তারপর আমার আর কিছুই মনে নেই। আমি যখন আমার চোখ খুলি তখন আমি লক্ষ্য করলাম আমি আমার বাড়িতে। বাড়ি ভর্তি মানুষ কান্না করছে। এটা দেখে আমি ভাবতে থাকি, কি হলো? আবার আশেপাশে মানুষকে জিজ্ঞেস করতে থাকি, কি হয়েছে, আপনারা কান্না কেন করছেন? মনে হচ্ছিল তারা আমার কথা শুনতেই পাচ্ছে না। তারপর আমি এগিয়ে যেতে থাকি। একটা সময় ঘরের সামনে চলে আসি। সেখানে এসে দেখি তোমার নানি, তোমার খালা, তোমার মামা সবাই কান্না করছে একসাথে, আর তাদের সামনে সাদা কাফনে ঢাকা একটা লাশ। এইটা দেখে আমি অনেক বেশি ভয় পেয়ে যাই। ভাবতে থাকি, আমার বড় মেয়ে ইনিয়া কোথায়? তার আবার কিছু হলো না তো? এই ভাবনা দিয়ে রীতিমতো আমার পেছনের দিকে তাকিয়ে একটা চিৎকার করে কান্না করতে করতে ইনিয়া এসে যায়। ওই লাশের পাশে বসে। আমার মেয়ে ইনিয়া এসে যখন কাফনের কাপড় সরালো, তখন আমি যা দেখতে পাই নানা ভাই, সেটা দেখার জন্য একদম প্রস্তুত ছিলাম না। ওখানে আর কেউ শুয়ে নেই, আমি সাক্ষাৎ নিজে শুয়ে আছি। আমার নাকের ভেতরে তোলো দিয়া একটা বড় মানুষকে যখন গোসল করিয়ে কাফনের কাপড় পরিয়ে শুয়ে রাখা হয়, ঠিক তেমনই করে শুয়ে আছি। আমি নিজে শুয়ে আছি। এটা দেখে আমি চিৎকার করে কান্না করতে থাকি। সবার কাছে ছুটে যাই আর বলতে থাকি, আরে আরে তোমরা কি করছো? এই যে আমি বেঁচে আছি, আমি তো মারা যাইনি, আমার দিকে তাকাও। অনেক চেষ্টা করি, কিন্তু তারা আমার কোনো কথাই শুনতে পাচ্ছিল না। আমি হতাশ হয়ে বসে বসে শুধু দেখছি সময় কি করছে, আর ভাবতে থাকি, আমি তো আমজাদ চৌধুরীর বাড়িতে ছিলাম, তাহলে কি শয়তানগুলো আমাকে মেরে ফেলেছে? তখন আমি সব চেষ্টা ছেড়ে মেনে নিই যে আমরা তো মারাই গেছি। তারপর আস্তে আস্তে বাড়িতে মানুষ রীতিমতো ভারী হতে থাকে।
একটা সময় জানাজার নামাজও শেষ হয়ে যায়। আমার ওই মৃত শরীরটা নিয়ে গোরস্থানের দিকে যেতে থাকে সবাই। আমি সবকিছু দেখছি, নিজের চোখে দেখছি। এদিকে বাড়ির সবাই কান্না করছে, ওদিকে আমার শরীরটা ওই 3.5 হাত মাটির গর্তে প্রবেশ করালো। তার আশেপাশে বাঁশের তারায় বিছিয়ে মাটিতে দিতে লাগলো আর বলতে লাগলো, মিনহা খাল্লাকুম নাম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা। এরপর মাটি দেওয়া শেষ হলে ওখানে লোকজন রীতিমতো চলে যেতে লাগলো। যখনই কবরের থেকে 40 কদম সরে যায় মানুষগুলো, ঠিক তখনই মনে হচ্ছিল কবরের ভেতর থেকে কি একটা যেন বের হয়ে রীতিমতো একটা টান দিয়ে আমাকে কবরের ভেতরে প্রবেশ করালো। আমি তো কবরের বাইরে ছিলাম। এই অবস্থা দেখে ভীষণ রকম ভয় পেয়ে যায়। লক্ষ্য করলাম চারিদিকে অন্ধকার, কিছুই দেখতে পাচ্ছিলাম না। ওদিকে হাত দিয়ে রীতিমতো দাপাদাপি করছি, কিন্তু চারিদিকে আমি আটকে গেছি। হঠাৎ করে কবরের ভেতরে ভীষণ আলোক রশ্মি উদয় হলো। কবরটা আলোয় আলোকিত হয়ে গেল। আমি তখন মনে মনে ভাবতে লাগলাম, সে খোদা, এখন আমার কি হবে? সেই ফেরেশতা মুনকার নাকির চলে আসলো। এখন তো আমার হিসাব হবে। যদি তাদের প্রশ্নের উত্তর দিতে না পারি, তাহলে তো আমার দুঃখের সীমা থাকবে না। এই ভাবার মধ্য থেকে কবরের ভেতরে উদয় হলো ভয়ঙ্কর দেখতে দুটো সত্তা। তারা এসে ভয়ঙ্কর গম্ভীর কণ্ঠে বলতে লাগলো, রব্বুকা। আমি ভয় বললাম, আমার রব আল্লাহ। তখন তারা বলে উঠল, ভুল। এবং এরপর আরো বলল, ওয়ামা দীনুকা। তখন আমি আবারও বললাম, আমার দিন ইসলাম। তখন তারা বলল, এটাও ভুল। আবারও বলল, ওয়ামান নবিয়ুকা। তখন বললাম, আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথাটা শুনে ভয়ঙ্কর গম্ভীর কণ্ঠে ধমক দিয়ে বলল, এটাও ভুলে যাও, এবার জাহান্নামে যাও। তখন আমি ভয় জিজ্ঞেস করলাম, আমি তো সব প্রশ্নের উত্তর দিয়েছি, তাহলে জাহান্নামে যাবো কেন? তখন সে দুইটা সত্তা গম্ভীর কণ্ঠে বলল, তুমি জাহান্নামে যাবে এই কারণে তুমি তোমার প্রতিপালকের নাম, দ্বীনের নাম, রাসূলের নাম ভুলে বলেছ। কারণ আমি বললাম, আমি তো ঠিকই বলেছি, তাহলে আপনারাই বলুন সঠিক হবে কোনটা? তখন তারা ভয়ঙ্কর গম্ভীর কণ্ঠে বলল, আমি যখন বলেছিলাম তোর রবকে, তখন তোর বলা উচিত ছিল আমার রব ইবলিস। আমার দিন এই ইবলিসের দিন কায়েম করা। আমার রাসূল স্বয়ং ইবলিসের পুত্র লাকুস। এসব শুনে আমি হতভম্ব হয়ে যাই। ঠিক তখনই তারা আমাকে কবরের ভেতরে ফাঁসি দিয়ে রীতিমতো কবরের ভিতরে অনেক অনেক গভীরে নিয়ে গেল। সেখানে গিয়ে দেখি বিশাল এক আগুনের কুণ্ডলী, সেখানে আমাকে ছুঁড়ে ফেলে দিল। তখন আমি চিৎকার করে উঠলাম আর বললাম, হে আল্লাহ, আমাকে রক্ষা করো আল্লাহ। তারপর চোখ খুলে দেখি আমার পাশে আমজাদ চৌধুরী আর তার স্ত্রী রীতিমতো বসে আছে। এমনকি আমার বন্ধু ছাত্র জিন আব্দুল্লাহ এবং সুলাইমান বসে আছে অদৃশ্য হয়ে। তারপর সুলাইমান অনেক দ্রুত কোথায় যেন চলে গেল। আমার হোশ ফিরে আসা দেখি আমি ওদিকে তাকিয়ে দেখলাম, হ্যাঁ, এখন সবকিছু ঠিক আছে। তার মানে এতক্ষণ স্বপ্ন দেখছিলাম। তারপর আমাকে আব্দুল্লাহ জিন ইশারা দিলেন। আমি আমজাদ চৌধুরী এবং তার স্ত্রীকে বাইরে যেতে বলি। তারা বাইরে চলে গেলে আব্দুল্লাহ জিন আমার কাছে এসে সালাম দিয়ে বলে ওঠে, বন্ধু ইমাম মুন্সি, তুমি যে এই দুনিয়াতে আটকে গেছো সেটা আমরা বুঝতে পারছিলাম আমাদের রাজ্য থেকে, তাই তৎক্ষণাৎ এখানে চলে আসি। এসে দেখি তুমি এখানে শুয়ে আছো আর তোমার শরীরে কোনো আত্মা নেই। মনে হচ্ছিল তুমি মরে পড়ে আছো। এটা দেখে অনেক ভয় পেয়ে যায়। এদিকে তোমার উপস্থিতি না থাকায় এই দুনিয়ার যত জিন সাম্রাজ্য ছিল তারা সবাই ছুটে আসছে। তারা তোমার কি হলো? কারণ হয়তোবা তোমার মনে আছে বনকারের বলা সেই কথা, যদি আমার বন্ধু ইমাম বংশীর কিছু হয় তাহলে এই দুনিয়ার সকল জিন জাতি শেষ করে দিবে সে। তাই সব জিন জাতির রাজা সবাই তোমার খোঁজে একজনকে প্রহরী হিসেবে নিয়োগ করে রাখে।
কিন্তু যখন তোমার কোনো রেসপন্স পাওয়া যাচ্ছিল না, তখন সকল জিন রাজ্য এবং সৈন্যরা এখানে ছুটে আসতে থাকে, আসলে তাদেরকে থামাতে বা তুমি সুস্থ আছো এটা জানার জন্য। সুলেমান ছুটে চলে গেল। সত্যি করে বলো তো, কি হয়েছিল তোমার সাথে? আমি একজন জিন হয়ে কি হয়েছে তোমার সেটা বুঝতে পারছি না। তখন আমি সমস্ত ঘটনা খুলে বলি। তখন আব্দুল্লাহ জিন বুঝতে পারে, একটা বোঝকে হাসি দিয়ে বলে, বন্ধু ইমাম মুন্সি, আসলে তুমি অনেক ভাগ্যবান। বুনকারের মতো প্রতাপশালী জিনকে পেয়েছো, আবার এই শক্তিটা পেয়েছো। আর আমরা ভাগ্যবান যে তোমার মতো একজন বন্ধু পেয়েছি। তখন আমি তার কথা কিছু বুঝতে পারলাম না। আমি বললাম, আমি তো কিছু বুঝতে পারছি না। তখন আব্দুল্লাহ জিন বলতে লাগলো, বন্ধু ইমাম মুন্সি, তুমি যে জগতে গিয়েছিলে সেটা কোনো সাধারণ জগৎ নয়, এটা ওই ইবলিস শয়তানের জগৎ। সেখানে সকল মানুষ এই ভুল প্রয়োজনা দিয়ে সারা জীবনের জন্য তাদের আত্মাকে বন্দী করে রাখে। ওই আত্মা দিয়ে শয়তান ইবলিস তার শক্তি বৃদ্ধি করে। তুমি অনেক ভাগ্যবান যে ওখানে প্রবেশ করতে পেরেছো, আবার বের হয়ে আসতে পেরেছো। ওই জায়গা থেকে যে একবার আসে সে কোনোভাবেই বেরিয়ে আসতে পারে না, আর যে বেরিয়ে আসে সে শক্তির অধিপতি। এখন তুমি যাদের শয়তান বন্দি করে রেখেছ তাদের শরীরে স্পর্শ করলেই সেই জগতে প্রবেশ করতে পারবে। তখন আমি বলে উঠি, আরে ওই আমজাদ চৌধুরীর স্ত্রী তো আমাকে গলা চিপে ধরে ফেলেছিল, তার মানে কি ওই শয়তানের আয়ত্তে চলে এসছে? তখন আব্দুল্লাহ জিন বলল, আমরা তা বুঝতে পারছি না। তার শরীরে তো কোনো তার কারিন জিন আছে, তার সাথেও কথা বলেছি, আমরা সব ঠিক দেখলাম। কিন্তু ওই মায়া নামের মেয়েটির শরীরের মধ্যে আছে 7 খান্নাস জিন। তারা ওই মেয়েকে ধীরে ধীরে শেষ করছে। আর এই খান্নাস জিন এমনই এক জিন, ঠাকুর শরীরে প্রবেশ করতে পারে না। তারা এতটাই ভয়ঙ্কর যে তারা যার শরীরে একবার প্রবেশ করে তাকে বেড়ে ফেলার আগ পর্যন্ত ছাড়ে না। খান্নাস জিনেরা এখানে কোনো না কোনো লক্ষ্য নিয়ে এসেছে, তাই বের করতে হবে তোমাকে। এরকম আরো অনেক কথা বলে আব্দুল্লাহ জিন চলে গেল। তখন আমি ভাবতে থাকি, আমি কোন জগতে চলে গিয়েছিলাম? আমি তো ওখানে দেখেছিলাম অনেক মানুষ আগুনের শাস্তি ভোগ করতে। ঘটনা কি? আমি যদি মৃত মানুষের শরীরে স্পর্শ করি তাহলে ওই জগতে চলে যাব। তার মানে মায়ার মা সে তো তাহলে মৃত। এগুলো ভাবতে ভাবতে ঘর থেকে বের হয়ে যায় এবং বাইরে চলে আসি। বাইরে এসে বাড়ির দিকে ঘুরে ঘুরে তাকিয়ে থাকি, কি চলছে এই বাড়িতে। বাড়িটাকে দেখে মনে হচ্ছে অনেক সুন্দর। আসলে বাড়িতে তো শয়তানের রাস্তা না। হঠাৎ একদিকে আমার চোখ আটকে যায়। ঘরের উপরে রুমে একটা জানালার সামনে দাঁড়িয়ে আছে মায়া, অনেক দুঃখময় রূপে দাঁড়িয়ে আছে এবং তার পিছে দাঁড়িয়ে আছে তার মতো আরেকজন। তাকে দেখে আরো ভয়ঙ্কর লাগছিল। ওই পেছনে যাকে ভয়ঙ্কর রূপে মায়া, আর সামনে থাকা সে মায়ার মাথাটা টান দিয়ে রীতিমতো ছিঁড়ে ফেললো এবং গলার ভেতরে চুষে চুষে রক্ত খেতে লাগলো আর আমাকে ডাকতে লাগলো খাওয়ার জন্য। আমি ওদিক থেকে রীতিমতো চোখ সরিয়ে নিয়ে আসি। যখনই ঘরের ভিতরে প্রবেশ করতে যাব তখনই পেছনে কেউ একজন আমাকে ডেকে উঠলো। পেছনে করে তাকে দেখি মধ্যবয়স্ক একজন লোক। সে এসে আমার পরিচয় জানতে চাইলে আমি আমার পরিচয়টা দিয়ে দিই এবং তার কথা জিজ্ঞেস করলে সে বলে সে আমজাদ চৌধুরী বন্ধু, সেই সৌম্য খন্দকার। তার সাথে আমার ভেতরে প্রবেশ করি। তার আচরণ এবং সবকিছুই মোটামুটি ভালো ছিল। তারপর সব কথাবার্তা হয়। একটা সময় মায়াকে দেখে সে চলে যায়। আশ্চর্য বিষয় কি জানো নানা ভাই, আমি আর সৌম্য খন্দকার যখন মায়ার রুমে যাই না, সেখানে গিয়ে দেখি মায়া ঘুমিয়ে আছে। তখন জানালার সামনে কাঁদেকে যেন দেখলাম। এদিকে ভাবতে থাকি ওই খান্নাস শয়তানের দল কিভাবে বন্দি করি, আর কেন সে বারবার এদিকে বাড়িতে আসছে, কি করা যায়। আবার এদিকে মুনকার জিনকে স্মরণ করা যাবে না। তার এক একটা আগমন মানে দুনিয়াতে অনেক ভয়ঙ্কর ক্ষতি শুরু হয়ে যাবে। এটা ওটা ভাবতে ভাবতে সারাটা দিন কেটে যায়। এদিকে সন্ধ্যার সময় আমজাদ চৌধুরী আমার রুমে এসে বেশ রাগী কণ্ঠে বলে ওঠে, হুজুর আপনাকে কালকে নিয়ে আসছি, এখনো কিছু পড়তে পারলেন না। আপনি ধোঁকাবাজ মানুষের মতোই টাকার লোভে পড়ে এসেছেন। এই নেন ব্যাগ, এখানে আছে, যত টাকা লাগবে নিয়ে চলে যান।
আমার মেয়ের জন্য অন্য কোনো কবিরাজ দেখে নিব। যত সব ভাওতাবাজি। আমজাদ চৌধুরী এসব কথা শুনে বেশ কষ্ট লাগলো আমার। সে আমাকে হাতে পায়ে ধরে নিয়ে এলো আর এখন আবার কেমন ব্যবহার করছে। তাই আর কথা শুনে টাকা না নিয়ে আমার ব্যাগের ঝোলা নিয়ে বাড়ি থেকে বের হয়ে আসতে যাব, ঠিক তখনই দেখি বাড়ি থেকে আমজাদ চৌধুরী ঘরে আসছে। এইটা কিভাবে সম্ভব? আমার এই অবস্থা দেখে আমজাদ চৌধুরী বলল, হুজুর আপনি কোথায় যাচ্ছেন? আপনাকে কি কেউ কিছু বলেছে? তখন আমি বুঝতে পারি এগুলো শয়তানের কাজটা, যে আমাকে ভ্রম দেখানো হচ্ছে, ভ্রম। তখন আমি বলে উঠছি, দেখেন আমজাদ সাহেব, এই বাড়িতে থাকা অবস্থায় আমি আপনার মেয়ের কোনো চিকিৎসা করতে পারবো না। শয়তানগুলো আমাকে অনেক ভাবে আমার ভেতরে ঢুকে একেবারে আমাকে বিভ্রম তৈরি করছে। আপনি বরং এমন এক স্থানে আমাকে নিয়ে যান যেখানে যেখানে কোনো মানব বসতি থাকবে না, কারণ আপনার মেয়ের শরীরে এক শয়তান না 7টি শয়তান ভর করেছে। এমন কোনো জায়গা আছে শহরে? তখন সে বলে উঠল, হ্যাঁ আছে, আমাদের একটা বাংলো আছে এই শহরে একদম শেষ প্রান্তে যে জঙ্গলটা আছে না, সেখানে। তখন আমি দেরি না করে তার পরিবার সহ সকল কিছু নিয়ে সেখানে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে ফেললাম। বেশ অনেকটা জার্নি করে সেখানে পৌঁছে গেলাম। এখানে আস্তে আস্তে অনেক ঘটনা ঘটেছে, সেগুলো না হয় অন্য সময় বলবো। ওই বাংলোতে যেতে যেতে প্রায় 10টা বেজে গেল। তারপর আমি সেই রাতে সে ভয়ঙ্কর রিচুয়াল করা শুরু করলাম। অনেক হয়েছে শয়তানের প্রয়োজন আর না, এই বলে ঘরের ভেতরে বিশাল গোলাকৃতি একটা বৃত্ত আঁকতে শুরু করলাম। বনকারের দেয়া সে দোয়ারা পরে বায়াকে একটা বৃত্তে শুয়ে দিলাম। আরেকটা বৃত্ত আঁকি নিজের জন্য এবং আরেকটা আঁকি সেই আমজাদ এবং তার স্ত্রীর জন্য। যখনই আমজাদ এবং তার স্ত্রী গোল বৃত্তে প্রবেশ করতে যাবে, ঠিক তখনই আমজাদের স্ত্রী রীতিমতো দূরে ছিটকে পড়ে যায়। অনেক চেষ্টা করি গোল বৃত্তে প্রবেশ করাতে, কিন্তু পারলাম না। কিভাবে পারবো? এটা যার তার দোয়া নয়, স্বয়ং বনকারে দেয়া দোয়া ছিল এটা। যেহেতু সে প্রবেশ করতে পারছে না, তাই আর সে ঠিক থাকে না। সে তার আসল রূপে ফিরে আসতে লাগলো। নানা ভাই, এখন বলতে পারো আমজাদ চৌধুরীর স্ত্রীর মধ্যে আমি কি অস্বাভাবিকতা লক্ষ্য করেছি, আর শিওরি বা হলাম কিভাবে? আসলে নানা ভাই, সকালে যখন জানালা দিয়ে বায়াকে দেখি, ওই ভয়ঙ্কর অবস্থা দেখি, ঠিক তখনই আরেকটা জানালায় আমি সে আমজাদের স্ত্রীকেও দেখতে পাই। সে ভয়ঙ্কর ভঙ্গিতে হাসছিল। সে মনে করেছিল আমি তাকে দেখতে পারিনি। যাই হোক, এদিকে আমার প্রস্তুতি দেখে ওদিকে আব্দুল্লাহ এবং সুলাইমান জিন চলে আসে। এসে বলে ওঠে, কি বা মুন্সি, বায়াকে কোল বৃত্ত থেকে বের করো। বৃত্ত থেকে বের না করলে শয়তানগুলো শরীরে প্রবেশ করবে। তাদের কথা মতো রীতিমতো মায়াকে গোল বৃত্তের বাইরে রাখা সত্ত্বেও মায়াকে এক নিমিষে উঠে যায়। চোখ রীতিমতো লাল টকটকে হয়ে যায়। বিশ্রীভাবে হাসতে থাকে। ওদিকে আমজাদের স্ত্রী এদিক ওদিক ছোটাছুটি করছে। মায়াকে দেখে ওর কাছে রীতিমতো এসে দাঁড়িয়ে যায়। আমি অনেক শক্তিশালী দোয়া পড়তে থাকি। দোয়া পড়ে রীতিমতো ফু দিচ্ছিলাম আর জমজমের পানি ছিটাতে যাচ্ছেন, তারপরে কোনো কিছু হচ্ছিল না। একটা সময় আমি আবার গোল বৃত্ত থেকে বের হয়ে মায়ার সামনে গিয়ে বসে মায়াকে বলে উঠি, তোরা তো খান্নাস প্রজাতির জিন, এমনি এমনি কারোর শরীরে প্রবেশ করিস না। তাহলে এই পরিবারের কেন এত বড় ক্ষতি করছিস বল? তাদের ছেলেকে নিয়ে যাচ্ছিস, আবার এই বেকেও কষ্ট দিচ্ছিস, তিলে তিলে শেষ করে দিচ্ছিস, আবার এই আমজাদের স্ত্রীকে পজেস করে রেখেছিস। কে পাঠিয়েছে তোদের? কিসের জন্য এসেছিস বল? সত্যি করে বল। আমার এসব কথা শুনে বায়া ভয়ঙ্কর ভাবে হাসি দিয়ে বলে ওঠে, জাদুরের বাচ্চা, সামান্য এই 2টা জিন দিয়ে তোদের এত বড়াই, এটা দুজন আমার হাতের ভয় না, এক তুলিতে শেষ করে দেবো। তা না বললাম, দেখ আমি চাই না তোদের কোনো ক্ষতি হোক। তোরা কেন এসেছিস আর কে পাঠিয়েছে সেটা বল, তোদের ছেড়ে দেবো। আর একে ছাড়া অন্য কে নিবি বল, তা বল, আমি আমজাদ সাহেবের কাছ থেকে তা পাইয়ে দিব তোকে। তখন মায়া ভয়ঙ্কর গম্ভীর কণ্ঠে বলেছে, তোকে কি বললাম শুনিসনি? আমাদের কিছুই করতে পারবি না। বেকে আমরা নিয়ে যাবো, তবে বিয়ে আমাদের প্রভুর ভোগ, যাতে আমরা আমাদের প্রভুকে সন্তুষ্ট করব। ওর মুখে এই কথাগুলো শুনে বুঝতে পারলাম এখানে এরা বাদেও অন্য কোনো সত্তা আছে, যাকে আমরা কেউ দেখতে পাচ্ছি না ও অনুভবও করতে পারছি না। ওদিকে এই কথা বলা শেষ হওয়ার সাথে সাথে মায়ের ভিতর থেকে ওই 7 খান্নাস জিন রীতিমতো বের হয়ে আসে। এসে ভয়ঙ্কর রূপ ধারণ করে ফেলে।
তারপর আব্দুল্লাহ এবং সুলাইমান জিনকে ধরে কয়েকটা আছাড় মারে। এতে রীতিমতো সুলাইমান এবং আব্দুল্লাহ জিন অনেক বেশি দুর্বল হয়ে পড়ে। এদিকে চারপাশ থেকে অনেক শব্দ বেরোচ্ছিল। এসব দেখে ভয় আমজাদ চৌধুরী বলে উঠল, হুজুর, কি হচ্ছে এখানে? ভয়ঙ্কর ভয়ঙ্কর শব্দ কেন আসছে? আর আমার স্ত্রী পাগলের মতো দৌড়াদৌড়ি কেন করছে? সে কেন এখানে প্রবেশ করতে পারলো না? এইসব কথা শুনে আমি হাত দিয়ে ইশারা করে চুপচাপ থাকতে বললাম। এদিকে রীতিমতো শয়তানগুলো এখন আমার দিকে আক্রমণের জন্য আসতে থাকে। ভয়ঙ্কর হিংস্র শরীর নিয়ে শয়তানগুলো যখন আমার শরীরে প্রবেশ করতে যাবে বা আঘাত করতে যাবে, ঠিক তখনই কোথা থেকে যেন প্রায় অনেকগুলো জিন চলে আসে, এসে খান্নাস জিনদের সামনে দাঁড়িয়ে যায়। এবং সেখানে প্রায় অনেক প্রজাতির জিন, এমনকি খান্নাস প্রজাতির জিনও ছিল। তারা এসে ভয়ঙ্কর গম্ভীর কণ্ঠে চিৎকার দিয়ে এই 7 খান্নাস জিনকে আক্রমণ করে দেয় এবং কি এক পর্যায়ে তাদের বন্দি করে ফেলে। ওই খান্নাস জিনের বন্দি অবস্থা দেখে চিৎকার করে এবং তাদের প্রভুকে আহ্বান করতে থাকে, আর্তনাদ করতে থাকে। ওদিকে আমার চারপাশে হাজার হাজার জিন হাসতে থাকে। বেশ কিছুক্ষণ আহ্বান করার পর আকাশে বিকট এক শব্দ হয়, চারদিকে কম কম শব্দ হতে থাকে এবং কি আমজাদ চৌধুরীর স্ত্রী ভয়ঙ্কর নৃত্য করতে থাকে। তার শরীর দিয়ে আলোর রশ্মি বেরোচ্ছিল। একটা পর্যায়ে আমজাদ চৌধুরীর স্ত্রীর রূপ পরিবর্তন হতে থাকে এবং আমজাদ চৌধুরীর স্ত্রী মানব শরীর থেকে পরিবর্তিত হয়ে ভয়ঙ্কর বিশাল এক দৈত্যে পরিণত হয়। দৈত্য! ওদিকে আমজাদ চৌধুরী এটা দেখে রীতিমতো অজ্ঞান হয়ে যায়। আর চারপাশে যত জিন, তারা রীতিমতো তাচ্ছিলের হাসি আসছিল। তাদেরকেও দেখলাম ভয়ঙ্কর ভাবে ভয় পিছাতে লাগলো। ওদিকে আমজাদ চৌধুরীর স্ত্রীর রূপ পরিবর্তন করে তাদের বিশাল দৈত্যে পরিণত হওয়ার পর ভয়ঙ্কর ভাবে আসতে থাকে। এসব দেখে অনেক জিনেরা পালিয়ে যায়, আর যে জিনগুলো ছিল তাদের দিকে আলোর গতিতে আক্রমণ করে বসে। ওই দৈত্য এতটাই ভয়ঙ্কর ছিল যে একসাথে কয়েকশো জিনকে রীতিমতো ধরে ফেলেছে, একসাথে টান দিয়ে রীতিমতো ছিঁড়ে ফেলে তাদেরকে। আমি শুধু তাকে দেখছিলাম, কি সত্তা, এতটা ভয়ঙ্কর। তাদেরকে ওই খান্নাসের জিনগুলোর কথাই বলেছিল। আর এই শয়তান এত দিন আমজাদ চৌধুরীর স্ত্রীর রূপ ধারণ করে এই বাড়িতে ছিল, আর আমরা কেউ কিছু বুঝতে পারলাম না। ওদিকে ভয়ঙ্কর হুঙ্কার দিয়ে উঠে সে শয়তানটি। এটা দেখে খান্নাসের জিন রীতিমতো বন্দি অবস্থা থেকে মুক্ত করে দেয় ওই জিনদেরা। আর এই খান্নাসের জিনেরা মুক্ত হয়ে চারদিকে ভয়ঙ্কর মৃত্যুলীলা শুরু করে দেয়। একটা পর্যায়ে ওই ভয়ঙ্কর বিশাল বহুল দৈত্য আমার দিকে তাকে দোয়া পড়তে দেখে তার ছিলের হাসি দিয়ে ভয়ঙ্কর গম্ভীর কণ্ঠে বলে ওঠে, জানোয়ার বাচ্চা, তোর ভয় সাহস অনেক বেশি। তুই আমার ভোগের মধ্যে বাধা প্রদান করছিস। এই বলে পাশে থাকা সেই খান্নাস জিনগুলো হুকুম করে আমার উপরে আক্রমণ করতে। এসব কথা শুনে আশেপাশে থাকা সকল জিন প্রজাতির রাজা আমার সামনে এসে দাঁড়িয়ে যায় আমাকে রক্ষা করতে। এসব দেখে ভয়ঙ্কর গম্ভীর কণ্ঠে শয়তানটা বলে ওঠে, তোদের এত বড় সাহস, তোরা আমার বিপক্ষে যাচ্ছিস? তোরা ভালো করে জানিস আমি কে, আমার পরিচয় কি। দেখো সময় আছে, সরে দাঁড়া। এসব কথা শুনে ভয় ভয় সকল জিন প্রজাতির রাজারা বলে ওঠে, আমরা জানি আপনি কে, কিন্তু আমরা বেঁচে থাকতে ইমাম মুন্সির শরীরে একটা টোকা পড়তে দেব না। আগে আমাদের সাথে লড়াই করুন। তাদের মুখে এই কথাগুলো শুনে শয়তানটা ভয়ঙ্কর চিৎকার দিয়ে রীতিমতো কাদের জানি আহ্বান করলো। সাথে সাথে বিশাল বিশাল ভয়ঙ্কর কয়েকটা অববেশে হাজির হলো। তারা এসে এই জিন রাজাদের উপরে আক্রমণ করে বসলো। তুমুল লড়াই শুরু হয়ে গেল, তুমুল। এদিক ওদিকে রীতিমতো রাজারা রীতিমতো প্রায় হেরেই যাচ্ছিল। একটা সময় জিন রাজারা অনেক আহত হয়ে যায়, প্রায় মরার মতো অবস্থা হয়ে যায়। তাদের শরীরে লড়াই করার মতো শুধু শক্তি পাচ্ছিল না। এসব দেখে শয়তানটা এক ভয়ঙ্কর সত্তাগুলোকে হুকুম দিল আমার উপর আক্রমণ করতে। ঠিক তখনই হঠাৎ করে কোথা থেকে জানো চলে আসে বাদল পাগলা ও কার ইঞ্জিন নূর আলম এবং তার সাগরেতরা, মানে তার সঙ্গীরা। তারা এসে ভয়ঙ্কর রূপ ধারণ করে এবং শয়তানটার সাথে লড়াই করা শুরু করে দেয়। এই বাচ্চাটা কারেন জিনের ভয়ঙ্কর ক্ষিপ্ত হয়ে এক একটাকে ধরছে আর এক একটাকে আছাড় মারছে। ওদিকে বাদল পাগলা আমার কাছে এসে ভয়ঙ্কর ভাবে ধমক দিয়ে বলল, ইমাম মুন্সি, তুই কি করছিস? এখন পর্যন্ত তুই কি বোকা নাকি? তুই কেন আমাদেরকে ডাকিসনি এখনো? আর তুই তাকে আহ্বান করিসনি কেন?
ইমাম মুন্সি জলদি কর, তাকে আহ্বান কর, না হলে কিন্তু আমাদের সবাইকে মেরে ফেলবে। জলদি কর বাবা, জলদি কর। তার মুখে এগুলো কথা শুনে আমি রীতিমতো দোয়া করতে থাকি আর বললাম, আরে পাগল পাগলা, এত ভয় পাচ্ছেন কেন? কে এই শয়তান? আর ওকে দেখে এত ভয় পাচ্ছেন কেন আপনি? আমার এই কথা শুনে বাদল পাগলা আবারও চিৎকার করে বলে উঠলো, ইমাম মুন্সি, তুই দোয়া পড়, তাড়াতাড়ি আহ্বান কর। শয়তানের সব কিছু ধ্বংস করে দিবে বললাম। আর এটা কেউ নয়, এটা স্বয়ং শয়তানের পুত্র লাকুস। জলদি কর বাবা সুলেমান, জলদি কর, সারা জঙ্গলে পানি ছিটানোর ব্যবস্থা কর। আমি তার মুখে লাকুসের কথা শুনে হতভম্ব হয়ে যায়। কি, এটা লাকুস? বাদল চাচা সুলাইমান অনেকটা আহত। আমি দোয়া পড়ছি, তারপর আমি দোয়া পরে পানি ছিটিয়ে দিই তার হাতে। তারপর সেই পানি নিয়ে আকাশের দিকে উঠে যায়। তার মন্ত্রশক্তি দ্বারা তুমুল বৃষ্টি বর্ষণ হতে থাকে। একটা সময় সে এসে আমার সামনে দাঁড়ায়। তারপর আমি আর দেরি না করে তসবিটা হাতে নিয়ে তাকে আহ্বান করা সে দোয়া পড়তে থাকি। 3 বার পড়তে হবে সে দোয়াটা। ওদেরকে ডৌর আলম ও তার সাথীরা সবাই আহত হতে থাকে। এসব দেখে বাদল পাগলা ভয়ঙ্কর রূপ ধারণ করে সে নিজেই লড়াইয়ের রীতিমতো জর্জরিত হয়ে যায়। এই সব কিছু শয়তান লাকুস দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকে। এদিকে আমার 2টা দোয়া পড়া শেষ। আমি শেষবারের মতো দোয়াটা পড়তে থাকি। ঠিক তখনই চারদিকে তুমুল ঝড় শুরু হয়ে যায়। ভয়ঙ্কর ভাবে বিদ্যুৎ চমকাতে থাকে। আকাশ বাতাস রীতিমতো ভারী হয়ে যায়। চারদিকে থেকে রীতিমতো জয় জয় ধ্বনি ভেসে আসতে থাকে। মাটি রীতিমতো থরথর করে কাঁপতে থাকে। বড় হচ্ছিল পৃথিবী কাঁপছে। চারদিকে শব্দগুলো ভারী হতে থাকে। আকাশ কোটি কোটি জিন রীতিমতো ভরে যায়। মাটিতে হাজার হাজার তান্ত্রিক এসে হাঁটু গেড়ে বসে পড়ে, জয় জয়কার করতে থাকে। এসব দেখে শয়তান লাকুস একটু গম্ভীর ভাবে বলে ওঠে, তুই যে জানোয়ার বাচ্চা, কাকে আহ্বান করেছিস? কে আসছে? যার আগমন এতটা ভয়ঙ্কর, কাকে আহ্বান করেছিস বল? এসব কথা শুনে বাদল পাগলা চিৎকার করে বলতে থাকে, শয়তান লাকুস, সে এসে গেছে, এবার তোর খেলা শেষ। ঠিক তখনই হঠাৎ আকাশে একটা একটা করে বিদ্যুৎ চমকাতে থাকে। সেই শব্দ ভেদ করে আকাশ থেকে বিশাল এক আলোক রশ্মি মাটিতে আছড়ে পড়ে। মনে হচ্ছিল আকাশের চাঁদ মাটিতে আছড়ে পড়েছে। আর সেই আলোক রশ্মির ভেতরে বিশাল দৈত্যকার শরীর নিয়ে বেরিয়ে আসে রাজা বনকার। তার শরীর দিয়ে রীতিমতো আগুন ছড়িয়ে ছড়িয়ে পড়তে লাগলো। যার সারা শরীর রীতিমতো সজানোর মতো কাঁটা বেরিয়ে আসলো। আর সে ভয়ঙ্কর হুঙ্কার দিয়ে বলে ওঠে, লাকুস, নরকের কীট, তোর এত বড় সাহস আমার পরম বৃত্র ইমাম বংশীকে মারার জন্য তোর পালিত কুত্তাদেরকে হুকুম করেছিস? এসব কথা শুনে লাকুস বেশ ভয়ঙ্কর গম্ভীর কণ্ঠে বলল, বনকার, তুই এখানে? তোর মতো এত প্রতাপশালী জিন যে মানুষের সাথে কি করিস? এত শক্তিধর একটা জিন হয়ে মানুষের গোলামি করছিস? তোর তো আমাদের সাথে থাকা উচিত ছিল। এসব কথা শুনে বনকার ভয়ঙ্কর রাঙ্গি কণ্ঠে বলে ওঠে, আমি বনকার, আমার তোদের সাথে থাকবো? তোরা তো জাহান্নামের কীট। আমি একটা আল্লাহতে বিশ্বাসী। তুই ও তোর বাপ ইবলিস তার বিপক্ষে, কিন্তু এখনো জানতে পারিসনি বা তোকে জানানোই হয়নি। তোর ছোট ভাই অ্যাবাডন আমার কাছে বন্দি। এখন তোকে আমি আমার সাথে বন্দি করে নিয়ে যাব। এই বলে বনকার আলোর গতিতে এসে লাকুসকে ধরে কয়েকটা আছাড় মারে। ওদিকে লাকুস, ওদিকে শয়তানগুলো রীতিমতো ভয়ে একজোট হয়ে বসে আছে। লাকুস মনকারকে আক্রমণের প্রতিরোধ করতে থাকে। বেশ কয়েকটা আছাড় মারার পর বনকারের রাগ একটু কমতে থাকে। আমি এই বনকারকে লড়াই করতে দেখলাম। বনকারের মনে নেই কোনো ভয়, নেই কোনো মায়া। তাকে প্রথম এতটা হিংস্র দেখছি। তারপর বনকার আকাশের দিকে হাত বাড়িয়ে কি যেন পড়ল। আকাশ থেকে বিশাল বিশাল শিকল বেরিয়ে আসে, এসে লাকুসের গড়া হাতে রীতিমতো ছড়িয়ে পড়ে। ঠিক তখনই অদৃশ্যভাবে ভয়ঙ্কর গম্ভীর কণ্ঠে আকাশ পাতাল কাঁপিয়ে কে যেন বলে উঠল, বনকার, বন্ধু আমার, কাজটা ভালো করলি না। তো সাধারণ একটা মানুষের জন্য তুই অ্যাবাডনকে বন্দি করেছিস।
আবার লাকোসকে বন্দি করতে যাচ্ছিস। তুই ভালো করে জানিস আমাদের কিয়ামতের আগ পর্যন্ত কোনো মৃত্যু নেই, আমরা অমর। তোর সাথে অতি শীঘ্রই সামনাসামনি দেখা হবে। এই বলে রীতিমতো আওয়াজটা নিভে যেতে থাকে। ওদিকে লাকুসের শরীরে থাকা শিকলগুলো দৌড়ে বছরে ভেঙে গেল, যেমন তেমন ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেল। লাকুস যেন অদৃশ্য হয়ে গেল, তার অধীনে থাকা সকল জিনগুলো চলে যায়। আর ওদিকে মুনকার তাকিয়ে তাকিয়ে দেখছিল। আমি মুনকারকে শান্তভাবে দাঁড়িয়ে থাকতে দেখলাম। যাই হোক, পরে মুনকার তার সাধারণ রূপে আমার কাছে এসে আমার সাথে বেশ কিছুক্ষণ কথা বলে। জিন শরীর থেকে সুস্থ করে দিয়ে চলে যায়। সে চলে যাওয়ার আগে তাকে একটু চিন্তিত বলে মনে হচ্ছিল। এদিকে তান্ত্রিক এবং জিনেরাও চলে যায়। তারপর সবাই সুস্থ হয়ে যায়। ওদিকে আমজাদ চৌধুরীকে রীতিমতো জ্ঞান ফিরে নিয়ে বাড়িতে চলে আসি। ওদিকে বাদল পাগলা, সুলাইমান জিন, আব্দুল্লাহ জিন এবং নূর আলম এবং তার সাথীরাও চলে যায়। তারপর আমি আমজাদ চৌধুরী এবং তার মেয়ে আমজাদ চৌধুরী রীতিমতো তার বাড়িতে ফিরে আসি। এসে তার স্ত্রীর কথা জিজ্ঞেস করলেন। আমি তাকে বলি, দেখেন, আমি যতটুকু জানতে পেরেছি আপনার পরিবারের উপরে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল, তাদেরকে চালান করা হয়েছিল। তারা আসলে ভয়ঙ্কর শয়তানের গোলামি করে। তারা আসে ঠিকই, এসে আপনার ছেলেকে ওই শয়তানের নামে বলি দিয়ে দেয়। ওই শয়তানগুলো আর আপনার স্ত্রী এই কাজটা করেছে। সে তার নিজের শরীরকে ভোগ দিয়েছিল ওই শয়তানকে, এতে করে সেই শয়তানটা তাকে মেরে ফেলেছে। সত্যি করে বলুন তো, আপনার স্ত্রী কি ওদের আপন মা নাকি সৎ মা? মিথ্যা বলবেন না। তখন আমজাদ চৌধুরী মাথা নিচু করে কান্না করতে থাকে আর বলে, হুজুর, আমি যদি আগে জানতাম এই মহিলা নিজের স্বার্থের জন্য আমার সন্তানদের শয়তানের নামে বলে দিবে, তাহলে আমি কখনো ওকে বিয়ে করতাম না। ওরা যখন ছোট ছিল তখন মায়ের মা তাকে জন্ম দেওয়ার সময় মারা যায়। তখন কিছুদিনের মধ্যে আমি ওকে বিয়ে করি। এই বলে সে কান্না করতে লাগলো। আমি তাকে থামতে বলি আর তাকে বললাম, আর কোনো সমস্যা নেই আপনার মেয়ের, সে এখন সম্পূর্ণভাবে সুস্থ। আরও অনেক কথা বলে আমি ওখান থেকে বাড়িতে চলে আসি। এসে সুলাইমান জিন এবং আব্দুল্লাহ জিন আর বাদল পাগলাকে স্মরণ করি। তারাও চলে আসে। তারা আসলে আমি তাদেরকে জিজ্ঞেস করি, আচ্ছা আপনারা বলুন তো, ওই অদৃশ্য আওয়াজটা কার ছিল? আবার মুনকারকে বন্ধু বলেছিল। আর তার কথা শুনে মুনকারের মতো প্রতাপশালী এক জিন, সেও হতভম্ব হয়ে দাঁড়িয়েছিল। আবারও লাকুসকে বন্দি থেকে মুক্ত করে দিয়ে চলে গেল। তার সাথে ঘটনা কি? সে আসলে কে? কে সত্তা? তখন বাদল পাগলা গম্ভীর কণ্ঠে বলল, ইমাম বংশী, ভয়ঙ্কর কিছু হতে যাচ্ছে। তুই যার আওয়াজ অদ্ভুত বা অদৃশ্য ভাবে শুনতে পেরেছিস না, তাকে এক একজন এক এক নামে চিনে। কেউ বলে আজাজেল, আবার কেউ বলে ইবলিস, আবার কেউ বলে অ্যাম্বডিয়াস। ভয়ঙ্কর কিছু হতে চলেছে। তো লিসনার্স গণ, কেমন লাগলো ঘটনাটি? ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।